আল্লাহ কয়েক ব্যক্তির আজকে রাত্রে মাফ করবে না, তার ভিতরে যারা শিরক করছেন, পীর পূজা মাজার পূজা করছেন, কোন মানুষকে সেজদা দিছেন, তারে আল্লাহ আজকে মাফ করবে না। ওই যুবককে মাফ করবে না, যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট, তারে আল্লাহ মাফ করবে না। আমার বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, বরাতের রাত্রে আল্লাহ তাকেও মাফ করবে যদি খালেস তওবা করে, আবার টেলিফোন করে যদি মা বাবার কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবে। তাকাবে এইদিকে, এখন চিল্লাবার কানবা। সালমান ফার্সি মালিকের কাছ থেকে বিদায় যখন লয় গো বাবা, মালিক সালমান রে বুকে নিয়ে বলে, সালমান রে, এই যে লত টাকা, এই যে লত স্বর্ণ, এই খেজুরের বাগানটা আমি তোর নামে দলিল করে দিলাম রে সালমান। সালমান, আসলে আমি এইগুলা পাইবার জন্য তোরে আটকাই নাই রে। আমার স্বর্ণের অভাব নাই রে সালমান, আমার টাকার অভাব নাই, আমার খেজুর গাছের অভাব নাই রে সালমান। যেই জিনিসটার অভাব ছিল সেইটা পাইয়া গেছি। সালমান, তুই শুধু আমারে ক্ষমা করে দিয়া নবীর রওজা, নবীর দপ্তরে লয়া যা। আমি আমার নবীর মুখের মধ্যে করে দুইটা চুমা দিব। সালমান ফার্সির মালিকের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। মালিক, তাহলে তুমি এতদিন আমার সাথে অভিনয় করছো? না রে সালমান, আমি দেখলাম নবী মুহাম্মাদের হাতে কিসের মুজিজা আছে। সালমান, আমি তোর মতো গোলাম এই জমিনে আর পাবো না। আমি আমার মাওলারে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম রে সালমান। তুই যদি এত বছর পর্যন্ত একটা লোককে পাইবার জন্য এত কষ্ট করতে পারস, বাড়ি ছাড়তে পারস, ঘর ছাড়তে পারস, দুনিয়া সব ছাড়তে পারস, আমি কি পারবো না তোর সাথে যাইয়া নবী মুহাম্মাদের সাথে কালেমা পড়ে মুসলমান হইতে রে সালমান ফার্সি? সালমানের মালিক যখন আমার নবীর কাছে আসছে, বাজান আমার নবী দুহাত বাড়ায় বলে, সালমান রে, তোমার মালিক রে বইলে দিও, তার সব জিনিসের অভাব থাকতে পারে। সালমান, তোমার যে একজন মালিক আছে সে কে? কে কে কে? জোরে বলো, কে কে কে? তার কাছে কোন জিনিসের মালিক, কোন জিনিসের অভাব নাই রে সালমান। তোমার মালিক রে বইলো আর কি লাগবে? এখন তুমি কানবা গো বাবা। সালমানের মালিক বলে, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু আপনারই চাই, আমি শুধু আপনারই চাই। যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে জীবনে কত গুনাহ করছো আমি জানি না। সারাটা 11টা মাস তুমি গুনাহ করছো, গুনাহ করতে করতে আল্লাহর কাছ থেকে সরিয়ে গেছো। নিজের গুনার কথা মনে করি এখন কাঁদবার বলবা, মালিক 11টা মাস গুনাহ করছি, তুমি মালিক আজকে আসরের পরের থেকে প্রথম আসমানে বসে আছো, আমারে ডাইকা ডাইকা বলতেছো, মালিক রে তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ যদি 2 জন হইতো, প্রথম জন তুমি মাফ না করলে দ্বিতীয় জনের কাছে যাইতাম,
দেখলাম তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। গত বছর মায়ের সাথে সবে বরাত কাটাইছি, আজকে মা কবরে চলে গেল। গত বছর মায়ের সাথে ইফতারি করছি, মা অনেকের কবরে চলে গেছে। আরে যাদের মা চলে গেছে চোখের পানি বেলায়া কান্দো আর বুঝাইয়া কাও মালিক, এই দুনিয়ায় মায়ের মতো, এই দুনিয়ায় বাবার মতো বান্ধব কেহ নাই। তুমি মালিক মাফ করে দাও, তওবা করছি তাই। বাজানরে আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে হয়। দুটি হাত বাড়াই আসমানের দিকে আমার আল্লাহর জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, কার কাছে গেলে পাবো মাগবের সংবাদ? তুমি কি আমারে মাফ করতে পারো না গো আল্লাহ? নিজের হাতে ডাক দাও, আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না, কোনদিন মাফ না করে পারবা না। আল্লাহ দেখো কিভাবে তোমারে ডাকে, আল্লাহ তোমারে কেমনে ডাকে দেখো না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না। এই যুবক দে আল্লাহর জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি তাকায়া দেখো এদের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই গো, কার জানো মা অসুস্থ, বাবা অসুস্থ। মালিক গুনার বোঝা মাথায় লইয়া তোমারে ডাকে। তুমি যদি ডাক না শোনো কার কাছে যাইয়া ডাক শোনাবো মালিক? এই বরাতের রাতের খাতিরে আমাদেরকে মাফ কইরা দাও। হাত নামাও কলিজার ভাইরা, চোখের পানি ফেলা এখন কানবার চিল্লাইবা। নবীর একজন সাহাবীর নাম ছিল আবি আক্কাস, নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো। একদিন আবি আক্কাস বলে, নবী গো আমি আপনারে অনেক ভালোবাসি নবী, আমি আপনার সাথে বরাতের রাত্রে সবে বরাতে কানবা। নবীর সাথে আবি আক্কাস নামাজে দাঁড়াইছে। বাদান রাত ৩টা যখন বাইজা গেছে, আবি আক্কাস আর খাড়াইয়া থাকতে পারে না। আমার নবী এক সিজদার ভিতরে পুরা রাত কাটায় দিছে। আল্লাহু আকবার জোরে বলো। এক সিজদার ভিতরে পুরা রাত কাটায় দিছে। আবি আক্কাস মনে মনে ভাবতাছে, দীর্ঘ সময় আমার নবী এইভাবে নামাজ পড়ে, আহারে আমার নবীর জন্য তো জান্নাত ওয়াজিব, কেন নবী বরাতের রাত্রে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে? আমার এতিম নবী একদিন আমার নবীরে বলে, নবী গো আমার জীবনে 2টা জিনিস আকাঙ্ক্ষা রয়ে গেল। কি? এক নম্বরে নবী আমি যেন আপনার আগে ইন্তেকাল করি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ সিদ্ধান্ত নিলেন কোরআন নাযিল করবেন বরাতের রাত্রে, কমপ্লিট করলেন।
এইটাকে পার্সেল করলেন কদরের রাত্রে। তাহলে এখন উত্তর দেন, উপরের তে নিয়ে আসো, মসজিদের দোতলা আছে না হেফজখানায়, না একটা বেডিং নিয়ে আসো। তাহলে বাংলাদেশে অনেক শ্রেণীর এক শ্রেণী আছে, তারা বলে শবে বরাত বলতে কোনো শব্দ নাই। বলে কি বলে না? আসলে বাটপার জানেই না, কোরআন হাদিস জানেই না, ঠিক না বেঠিক? এবং এইটাই ঠিক কথা যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই, এটাও ঠিক আছে। কিন্তু শবে বরাত এটা তো আর ফার্সি শব্দ, কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবান এইটা নাই, বাটপার, এটা তুই অস্বীকার করলে তোর কাফের হয়ে যাবে। কারণ আমার নবী বলছেন নিসফ মিন শাবান, লাইলাতুন মিন নিসফ মিন শাবান, কুমু লাইলা আসুমু নাহারাহা। তোমরা শবে বরাতে অর্থাৎ 14 তারিখের শাবান মাসের 14 তারিখ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবা আর দিনের বেলা রোজা রাখবা। এটা একাধিক হাদিসের দ্বারা প্রমাণিত, যেরকম মারহাবা। তাহলে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবা, এটা বিশ্বনবী শুধু নিসফ মিন শাবান, লাইলাতুন নিসফ মিন শাবান, শুধু শবে বরাত কি উপলক্ষ করে আমার নবী বলছেন এই রাতটার কথা। যেরকম ভাবে এই হাদিসের অর্থ হলো এরকম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে একদিন আমার নবী খুব ঝটপট আয়েশার ঘরে ঢুকছে। নবীর তখন 11 জন বিবি জীবিত, আলহামদুলিল্লাহ বলেন। 11 জন বিবির মধ্যে 9 জন বিবির ঘরে নবী পর্যায়ক্রমে 9 দিনে যাইতেন, এক একজনের ঘরে এক এক দিন থাকতেন। বুঝাইতে পারছি? তো যেদিনকে শবে বরাত ওই দিনকে মা আয়েশার ঘরে থাকার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন আজকে মাগরিব ইশারের নামাজ পড়েই নবী আমার ঘরে ঢুকবে, খাবার দাবার সব রেডি করে বিছনা পাতি কাপড় চোপড় গরম করে নবীর লেগে আরামদায়ক করে রেখে দিছে। ইন দি মিন টাইমে নবী মা আয়েশার ঘরে ঢুকছেও, আয়েশার ঘরে ঢুকে আবার ঝটপট কইরা আয়েশার ঘরের থেকে নবী জামাটা পরে আবার বাইরে গেছে। এই সুবহানাল্লাহ জোরে কর। জ্বলন্ত প্রমাণ, আপনি যদি দেখে আপনার বউ মগায় আমার ঘরে ঢুকছে, ঢুকে আবার 2 মিনিটও দেরি করে নাই, আবার জামা পরে বাইরে যেতেছে, এ যদি আপনার বউ দেখে আপনার পিছ লাগবো, তাহলে মনে হয় কোনো সেমরি ওরে ফোন দিছে। কথা কর না কে? 100% আমাগো যে ডিজিটাল বউ বাটপার, এই বাটপার গুলা পিছনে একজনে লাগাই দিব, ঠিক না বেটি? যদি আপনার বাড়ির দারোয়ান থাকে কবে দেখতো ওই মগাটা কই যায়, ফলো কর। অথবা ছোট্ট পোলারে লাগাই দিয়ে বলবে দেখতো তোর বাপ কই যায়, কোন শরীর কাছে যায়, ঠিক না বেটি? এই একজন চুপ করে বই রয়েছে, বুঝি তোমার বউ তো এই কামই করে, এর লেগে তো চুপ করে হুনতাছ। ভালো করে বুঝছেন? এই যারা বলে শবে বরাত নাই অগ কপালে জুতার বাড়ি, এই হাদিস না বেটা, এই হাদিসকে অস্বীকার করলে তুই কাফের হয়ে যাবি। কথা বলে না কেন? যারা বলবে শবে বরাত নাই অগ কপালে জুতার বাড়ি, যেখানে বাবা নাক মুখ ফাটালা বা গুছাইয়া। আমার নবী খুব দ্রুত মা আয়েশার ঘরে ঢুকলেন। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বাবুন নওয়াফিল এবং লাইলাতুন মিন নিসফি মিন শাবান, এই রাতের হাদিস। এইটা অস্বীকার করার কোনো ক্ষমতা কারো বাপেরও নাই। কথা বলেন না কেন? মা আয়েশা বলেন আমার ঘরে ঢুকলো শর্ট করে, শেখ হাসিনা মাঝে মাঝে কয় না শর্ট করে ঢুকে পড়মু, ঢুকে দেখো। এত সহজ না, 15 বছর জ্বালাইছো, 15 বছর শেষ হোক, তারপরে শর্ট করে না বট করে ঢুকে এলাম তোমারে। কথা ঠিক না বেঠিক? নবী শর্ট করে ঢুকলেন, পট করে বাইরে গেলেন। মা আয়েশা দৌড়ে হাফসার ঘরে গেলেন, অত ওমরের মেয়ে।
ঢুককেই বলতেছে, আপা আপনার ঘরে কি রসুল আসছে? হাফসা বলে, না তো, আজকে তো তোমার ঘরে থাকার কথা। আবার দৌড়ে হাফসা আর আয়েশা দুইজনে এক হইয়া আবার গেছে জয়নাবের ঘরে। আপা, বড় আপা, তখন জয়নাবের বয়স 80 বছর। কত? 80। যেই বেঈমান গুলা বলে আমার নবী সেক্সুয়ালের কারণে, যৌবনের কারণে 11টা বিয়ে করছে, আর জন্মের মধ্যে ভেজাল আছে। যৌবনের কারণে, সেক্সের কারণে, যে কোনো কারণে তুমি আর আমি বিয়ে করতে পারি একাধিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যৌবনের কারণে একটা বিয়ে করেন। সব বিয়ে আমার আল্লাহর হুকুমে করছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাফসার ঘরে গেলেন, হাফসা গেলেন জাইনাবের ঘরে। কয়জন হইল এখন? হ্যাঁ, জাইনাব বলতেছে, না তো বোন, আজকে তো তোমার ঘরে থাকার কথা। আয়েশা, তোমার ঘরে ভাগে, 9 দিনের পালা তো তোমার। মা আয়েশা বলেন, আমার ঘরেও নাই, হাফসার ঘরেও নাই, জাইনাবের ঘরে নাই, চলেন উম্মে সালমার ঘরে যাই। উম্মে সালমার ঘরে যায়, দেখে সেই ঘরেও নাই। এখন কয়জন হইল? চলেন একটু পরে সাউদার ঘরে যাই। সাউদার ঘরে যায়, দেখে সাউদার ঘরেও নাই। চলেন আর একজন বিবির ঘরে যাই, জাইনাব বিনতে জাহাসের ঘরে, সেই ঘরেও নাই। সব বিবিগুলো এখন আতঙ্কের মধ্যে পড়ে গেলেন, আমার এতিম নবী কই গেল? হঠাৎ করে দেখতেছে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের দিকে যা। জান্নাতুল বাকি কবরস্থানের থেকে জিয়ারত করে আমার নবী আবার রিটার্ন মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে আমার নবী দুহাত তুলে দোয়া করে, মালিক রে, উম্মত আমার গুনাহগার জমিনে মাফ কইরা দাও, সবে বরাতে খাতির মাফ কইরা দাও, সবে বরাতের খাতির। উম্মত আমার কেমনে থাকবে কবরে, উম্মতের ভালো রাখো কবরে। এরপরেই নবী বলতেছে, উম্মত যদি জাহান্নামে জ্বলা যায়, তোমার নবীর জান্নাতের দরকার নাই। বাজানরে ভালো করে বুঝবেন, নবী যখন মসজিদ নববীর ভিতরে বয়া বয়া কান্দে, মা আয়েশা দেখলেন নবীর চোখের পানিতে বুক ভাইসা যাইতেছে। নবী আমার বললেন, বরাতের রাত্রে 3 কোয়ালিটির কাজ করবা। কয়টা? জোরে কোন? ইশারের নামাজের পরে কি 8 রাকাত পড়ছেন না? হ্যাঁ, সবে বরাতের সম্পর্কে কোনো নামাজ এই দুনিয়ায় নাই। নিসফু মিন শাবান, সবে বরাতের বলতে কোনো শব্দ নামাজ নাই। নামাজ আছে 14 তারিখের রাত্রে নবী পড়ছে তাই পড়ি।
কথা কন না কেন? শবে বরাত শব্দের কোনো নামাজ নাই, নামাজ আছে নফল নামাজ। তো শবে বরাতে 3টা কাজ করতে কইছে নবী। কয়টা? 1 নম্বরে ইবাদত। 1 নম্বরে কি? অর্থাৎ সারা রাত নামাজ করতে কইছে। 12 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 100 রাকাত বলে কোনো শব্দ নাই, সারা রাত। ইনশাআল্লাহ বলেন। এখন যদি কোন তাহলে 8 রাকাত পড়াইলেন কে? নবীর সারা জীবনের আমল ছিল 8 রাকাত তাহাজ্জুদ পড়া। নবীর আমলটা আগে করলাম, মারহাবা কর। এই জন্য 8 রাকাত পড়াইছে। এটা শবে বরাতের লেগে পড়াই নাই, পড়াইছে কিন্তু নবীর সুন্নাত হিসাবে। মারহাবা বলেন। তাহলে শবে বরাতে প্রথম কাজ হলো ইবাদত। বলেন কি? জোরে কন। অর্থাৎ নামাজ। দ্বিতীয় নম্বরে হলো তেলাওয়াত। দ্বিতীয় নম্বরে কি? জোরে কন। কি? নামাজ পড়তে পড়তে খারাপ লাগবে? আরে রাখো মিয়া না। নামাজ পড়তে পড়তে বিশ্বনবী জানে আমার উম্মত একটু ক্লান্ত হয়ে যাবে, তখন আমার নবী তেলাওয়াতের অপশন রাখছে। তেলাওয়াতের অপশন মসজিদের, আমার মসজিদের যে কোনো এক জায়গায় বাতি জ্বালায়া, নাহলে মোবাইলের বাতি জ্বালায়া চুপচাপ করে কোরআন তেলাওয়াত করবেন। এরপরে 3 নম্বরে হলো জিয়ারত। মসজিদের যে কোনো এক কোনায় বসিয়া আপনি আপনার বাবা মায়ের কবর জিয়ারত করার উদ্দেশ্যে দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, পড়ে পড়ে দোয়া করবেন। মারহাবা বলেন। তাহলে বরাতের রাত্রে কয়টা কাজ করবেন? জোরে কন। আরো জোরে। জোর হলো না? কয়টা? যেই মহিলারা আমার কথাগুলো শুনতেছেন তাদের ইবাদতের সিস্টেম আমি শিখাই দিয়ে আগে, তারপর ওয়াজ করি। অনেক মহিলা মা বোনরা বাসায় বসে নামাজ পড়বেন, কিন্তু জানেই না গোড়ার ডিম কি পড়বো। ঠিক না বেটি? আন্তাজে উঠে আর বহে এক একজনে কয় কুল আল্লাহ 50 বার, ফাতিহা 10 বার। টাটকা মিথ্যা কথা, এটি বানানি কথা। সূরার কোনো শেষ সীমানা নাই। সূরা ফাতিহার সাথে যে সূরা মন চায় সেই সূরা পড়বেন। 100 রাকাত পড়েন, 50 রাকাত পড়েন, 60 রাকাত পড়েন, 70 রাকাত পড়েন, 300 রাকাত পড়েন, যা মনে চাই তাই পড়েন। 4 রাকাত পড়েন আর 8 রাকাত পড়েন, কোনো বাধা নাই। 1 নম্বরে নিয়ত করবেন, আল্লাহ আমি নফল নামাজ পড়তেছি বরাতের রাত্রে, আল্লাহু আকবার। নিয়ত কি করবেন? বরাতের রাত্রে নামাজ পড়তেছি, নফল নামাজ পড়তেছি, কিবলামুখী হই, আল্লাহু আকবার। অথবা কিচ্ছু কওয়া লাগবে না, যায় নামাজে খাড়াইয়ে নামাজ আরম্ভ করে দিবেন। আপনি কি নামাজ পড়তেছেন? এটা শেখ হাসিনা খালেদার মতো আমার আল্লাহ না যে হারে কইয়া লইতেইব। খতিয়ার নাম্বার, দাগ নাম্বার। আজকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, ভালোবাসা লুচ্চা দিবস তারিখ। এদিন কদম সবে বরাত পড়ছে। আল্লাহ তুমি মনে রাখো, আজকে কিন্তু ভালোবাসা দিবসে তোমার কেজি কেজি ভালোবাসা দিচ্ছি। এই খতিয়ার নাম্বার দিয়া নামাজে খারান লাগবো না। আল্লাহ জানে আজকে ফেব্রুয়ারির কয় তারিখ। কথা কন না কেন? কয়েকটারে দেখলাম একই কোয়ালিটির পাঞ্জাবি কিনছে, ভ্যালেন্টাইন ডে লেগে কিনছ? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে ভালোবাসার লেগে কিনছো এই পাঞ্জাবি। তোরে থাপ রাইয়া গাল গুল ফাটা হালাব একবারে। ওই পাঞ্জাবি খুলে মসজিদে আয়। কিন্তু যদি ওই নিয়ত করে কিনে থাস পাঞ্জাবি যে আমার প্রেমিকাও কিনছে এই কালারের, আমিও কিনলাম এই কালারের, কথা কন না কেন? জোরে কবেটা মগা। আমি দেখতেছি অনেক যুবক এক কালারের পাঞ্জাবি পরে আইছে। হালাকে আজকে পরে আসা ছিল সাদাটা, আজকে কি পরে আসবা? যখন রঙিন দেখতেছি, রঙিন ডাল মে কুছ কালা হ্যায়। কথা ঠিক না বেঠে? জোরে কা। কলার পাতার পাঞ্জাবি যখন পরছো ভালোবাসা দিবসের লেগে কিনছো। যদি ভালোবাসা দিবসের নিয়ত করে পাঞ্জাবি কিনে থাকোস, এই পাঞ্জাবি অক্ষণই পুরাই হেলাবি। অক্ষণ না পরাইলে তোর কপালে জুতার বাড়ি। বাটপার ও ভালোবাসা দিবসের লেগে পাঞ্জাবি কিনে। ভালোবাসা দিবস কি মুসলমানের লেগে? জোরে কন, আরো জোরে। ভালোবাসা দিবস লেগে কালকে মুন্সিগঞ্জে জার্সি কঠিন যারা ওয়াদা করাইছি, কেডা যাবি না, সবগুলা কাইন্দা মাইন্দা কইছে একদিন যাইতে আমার যাম না।
যারা আজকে সারা দিন ভালোবাসা দিবস পালন না করে মসজিদে আইছস, আল্লাহর কসম আল্লাহর ভালোবাসা আজকে পাবি। আর যদি ভালোবাসা দিবস কাটায় থাকস চিপা চাপায়, রেস্টুরেন্টে, ব্রিজের কোনায় কানায়, জোর জঙ্গলে, রমনা পার্কে, আমার কাছ থেকে নে, তুই নামাজ পড়ে কোনো লাভ নাই, বাইতে যে ঘুমাগা। ঠিক না বেঠিক? কালকে রাত্রে মাহফিল করে আসার সময় দেখলাম চুনকুটে চৌরাস্তায় খালি ফুল আর গাড়ি আর ফুলের গাড়ি। তো মনে মনে ভাবলাম আজকে মনে হয় মগামগির ফুল কিনা কিনি হইব। আল্লাহ, যারা তোমার ভালোবাসা আজকে মসজিদে কাটাবে এদের সবাইকে মাফ করে দিবা। আল্লাহর ভালোবাসা চাইতে দুনিয়ায় কোনো ভালোবাসা আছে? বলেন না কেন? আরো জোরে। আল্লাহর ভালোবাসার চাইতে ভালোবাসা পৃথিবীতে নাই। বরঞ্চ যাদের ভালোবাসার অভাব আছে, যেরকম আমেরিকা, লন্ডন, এই সমস্ত কুত্তাগো ভালোবাসার অভাব আছে। কারণ সাওয়াল মায়া কখন জন্ম দিছে ওই লন্ডনের কুত্তাগুলা জানে না। বছরে একটা দিন বাপরে ছেলেটারে দেখাইতে লয়ে যায় যে এইটা তোর বাপ, এটা তোর কয় নাম্বার বাপ, এটা দেখাইতে নেয়। বোঝেন নাই আমার কথা? কেন ওই দেশে তার বিয়ে নাই। বিয়ে থাকলেও তো স্বামী থাকে একটা, আর ভালোবাসার দিবসে ওর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকে 36টা। কার প্রোটেকশনে কবে কি হয়েছে ওই মগিও জানে না। খালি জানে ডাক নাম্বার আর খতিয়ান নাম্বার, ওর লাগে যে কয়দিন ছিলাম ওই কয়দিনের ভিতরে এটা হয়েছে। বোঝেন না আমার কথা? ওই বাপরে দেখাবার লাগে 14 ফেব্রুয়ারিতে মগি তার বাচ্চা লইয়া তার বাপরে দেখাইতে যায়। নাউজুবিল্লাহ বললেন না? তখন এক জায়গায় বইয়া বাপ বেটারে বাপের সাথে পরিচয় করায় দেয়। এর নাম হলো ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে। বোঝেন না আমার কথা? ভালোবাসা দিবস। তা আমি তো জন্মের পরই জানি আমার মাকে, আমার বাপকে। ঠিক না বেঠিক? আমারে তোর দাগ নাম্বার আর খতিয়ান নাম্বার বলা যাবে না যে এটা তোর আব্বা নাম্বার 2, আব্বা নাম্বার 1, আব্বা নাম্বার 3। কথা কর না কেন? এই আব্বা নাম্বার 3, আব্বা নাম্বার 4 এটা লন্ডনের কারু কারবার। এই 14 ফেব্রুয়ারি এগুলো দেখায়। কারণ এক মগির বাচ্চা 4 বেডার সাইড দেয়, কারণ বিয়ে নাই তো। তখন 4 বাপ এক জায়গায় আহে, তখন এই যে তোর আব্বা নাম্বার 1, এই তোর আব্বা নাম্বার 2, আব্বা নাম্বার 3, আব্বা নাম্বার 4। তোমারও কি ফোন নাম্বার বাপ আসেনি? কথা কও না কেন? তো তোমার মায়ের রেজি গাইও তোমার বাপ কয়টা? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এই জন্যই ভ্যালেন্টাইন ডে মুসলমানের জন্য নয়, এটা ইহুদি নাসারাদের জন্য। আজকে ভাগ্য বালা, আল্লাহ শুকুর আদায় করেন যে রব্বে কারিম আজকে আপনাকে আমাকে এই ভালোবাসা দিবসে আমার মওলার সাথে ভালোবাসা করার একটা সিস্টেম করে দিয়েছে। আজকে সারাটা রাত আল্লাহর সাথে প্রেম করব। রাজি আছি না? আর আমার নবী নিজে বলছে, ও আয়েশা, তোমরা তো ভাবছিলে আমি জানি কই গেছি গা। না আয়েশা, তুমি আমার আজকে মাফ করে দিও। আমি জানি আয়েশা আজকে তোমার বাগের, তোমার রাতটা তোমার ছিল, তোমার কাছে কাটাবার কথা ছিল, কিন্তু আমি দেখলাম তোমার চাইতে আমার মওলার সাথে একটু প্রেম করার দরকার বেশি। তোমারে তো আমি কালকেও সময় দিতে পারবো, কিন্তু এই রাতটা আর আমি কালকে পাবো না। সুবহানাল্লাহ কইলেন না? বাজান রে, এবার দিলটা নরম করবেন। আমার নবী বারবার বলতেছে, আয়েশা রে, আমি তোমার হকটারে নষ্ট করলাম আমার মওলার দরজায় যাওয়ার লাইগা। আয়েশা, ঘটনা ছিল তোমার দরজায় যাইয়া, তোমার রুমে যাইয়া তোমার সাথে ভালোবাসা করার। আজকে ভালোবাসাটা ভাগ করে আমার মওলারে দিয়ে দিলাম। আয়েশা, আমি আগামী কালকে তোমার বাসায় থাকবো। কালকে যার বাসায় থাকার কথা ছিল আমি তারে বুঝাইয়া বলবো। ও আয়েশা, আজকে এমন একটা রজনী রে আয়েশা, আমার আল্লাহ আজকে প্রথম আসমানে বইয়ে রইছে। জোরে 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 জোরে। প্রথম আসমানে কুদরতি হাত বাড়ায়া বলতেছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা।
বান্দার জীবনে কত গুনাহ করছো, রায় আমার দরজাটা ছাড়িস না। আলামিন মুস্তারজিকিন, বান্দারে তোর ব্যবসা খারাপ, তোর ভালো চাকরি নাই, চাকরির মালিক তোরে না কইরা দিছে। বান্দাই বরাতের রাত্রে আমার দরজাটা ছাড়িস না। আমি মওলারে প্রাণ খুলে প্রেমের ডাকটা ডাক দে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু মাই। আমার সাথে এই দোয়াটা পড়েন বাবা, এই রাত্রে বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। পরাণ খুলে আমার মাওলারে ডাক দিয়ে বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কত মানুষ দেখলাম মাওলা ধরাতে, সবাই একদিন চলে গেল কবর। বাজান আমার বিশ্ব নবী বলে, আয়েশা রে, আমি আজকে কবরস্থানে গেছিলাম কবরস্থানওয়ালাদের সাথে প্রেম করার লাগিয়া। আহারে বাজান, একটু চোখটা বন্ধ করে দেখো, ডাইনে আমার কেউ নাই, বাম আমার কেউ নাই, সামনে আমার কেউ নাই, পিছনে আমার কেউ নাই, নাই নাই নাই, আছে একমাত্র উনি কে? দুই হাত উঁচা করে বলেন উনি কে? নামান আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে কে? ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। নাই 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 নাই, আছে কে? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে, বান্দা কেউ নাই, কেউ নাই, আসি একমাত্র আমি মওলা। বাজান, আমি আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরতে চাই গো। রসুলের একজন সাহাবী ছিল বাবা, নাম তার সালমান ফার্সি। কি নাম? জোরে কর। নাম কি? সালমান। নাম কি? নবী দুনিয়া আসার 100 বছর আগে নাম তার সালমান ফার্সি। সালমান ফার্সির বয়স 8 বছর। হঠাৎ করে দেখে সালমান ফার্সি একটা তাঁবুর মধ্যে কিছু আলেম ওলামা, ঈসা নবীর ধর্মের উপরে তারা বিশ্বস্ত ছিল, সেই পারস্যের জমিনে তাঁবুর মধ্যে বইয়া কিছু লোক তারা জিকির করতেছে, লা ইলাহা, করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমার নবী আসার 100 বছর আগে। সুবহানাল্লাহ বলেন।
সালমান ফার্সি তাবুর মধ্যে যে জিজ্ঞেস করে, আপনারা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমরা যে আগুনের পূজা করি, এর ভিতর পার্থক্য কি? তো ঈসা নবীর ধর্মের পরে যে আলেম ছিলেন উনি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি একক, দুনিয়া কোনো তার সাথে শরীক নাই। সালমান বলে, তাহলে আমরা যে পুতুলের পূজা করি, আগুনের পূজা করি, এগুলা কি? ঈসা নবীর আলেম সাহেব বলে ফেললেন, এগুলো হুদা বুয়া, মিথ্যা কথা, এগুলা মাখলুক। এই মাখলুক গুলা আল্লাহর কাছে মুখাফিক কি? আল্লাহ কারো কাছে মুখাফিক কিনা? কত বাস্তব না বাস্তব? এই কথা শুই না সালমান বলে, তাহলে আপনারা কোন নবীর উম্মত? বলে, আমরা ঈসা নবীর উম্মত। সাথে সাথে বলতেছে, কেউ কেউ আবার বলতেছে ঈসা নবীর পরে একজন নবী আসতেছে, মিন বা'দি ইসমুহু আহমদ, তার নাম হবে মুহাম্মদ। যদি তারে আমরা পাই, তার কাছে কালেমা পড়ব। সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার চাইতে দামি মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আরো জোরে কর, আরো জোরে। সালমান ফার্সি বলতেছে, তাহলে এই মানুষটার আমি পাবো কবে, কেমনে পাবো? একজন বলতেছে, সে আসতে অন্তত আরো 100 বছর দেরি আছে। সালমান ফার্সি বলে ফেললেন, মালিক রে, ওই নবীরে না দেখাই আমারে কবরে নিও না। জোরে 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 জোরে। সালমানের বয়স হয়ে গেল 120 বছর। কত? হঠাৎ করে সালমানের কানে খবর গেল, পৃথিবীতে নবী মুহাম্মদ জন্ম নিছে। সালমানের বয়স যখন 150 বছর হয়ে গেল, সালমানের কানে খবর গেল নবী মুহাম্মদ নবুয়াতি পাইছে। সেই পারস্য থেকে বাবা প্যালেস্টাইন থেকে হাঁটতে 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 মক্কার দিকে রওনা দিছে। বয়স কত? জোরে কন, আরো জোরে। 150 বছরের সালমান নবীর থেকে অন্তত 100 বছরের বড়। মক্কায় যাইয়া শুনতে পাইলেন নবী আর মক্কায় নাই, মদিনায় হিজরত করছে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমরা তো সবে বরাত পাইলাম, সবে কদর পাইলাম কত সহজে, মুসলমানের ঘরে জন্ম নিলাম কত সহজে মুসলমান দাবি করি। তুমি কি একবার ভাইবা দেখছো নি সালমান কত কষ্টের বিনিময়ে কালেমা পাই? সালমান ফার্সি হাঁটতে 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 5 বছর কাইটা গেছে। কত বাড়িতে বাবা চাকরের কাজ করছে, কত বাড়িতে জিজ্ঞেস করছে এই দেশে মুহাম্মদ আইছেনি। যাযাবররা সন্তানের শিরা ধইরা সালমান রে বিক্রি করে করে দিছে। অনেকবার সালমান বিক্রি হয়েছে। ওই জামানায় যদি কেউ ঠিকানা জিজ্ঞেস করতে যাইতো, মনে করতো এইটা অন্য দেশের মানুষ, ওরে ধরে নিয়ে বিক্রি করে দিত। এইরকম সালমান ফার্সি আর জীবনে অন্তত 10 বার বিক্রি হয়েছে। 10 বার। কয়বার? তো মালিক যে কিনা নিছে সে কি সহজে ছেড়ে দিব? কাম করাইছে, কত কিছু করাইছে, শিকল দিয়ে বাইন্দা থুয়া দিছে যেন আবার ভাগ্যে না যায়। গরু ছাগল যেমন বাইন্দা থয়, সালমান এইভাবে বাইন্দা থুয়া দিছে। হঠাৎ করে সালমান বিক্রি হয়ে গেল মদিনায়। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। সালমান মদিনায় বিক্রি হয়ে গেল 10 বারের বার। বিক্রি হইয়া হঠাৎ করে শুনতে পাইল এই দেশে নবী মুহাম্মদ হিজরত করছে আরো কয়েক বছর আগে। কিন্তু সালমান সুযোগ পাইতেছে না যে নবী মুহাম্মাদের কাছে যাইয়া একটু নবীরে দেখবো, যার জন্য 150 বছর অপেক্ষা করতেছে। 150 বছর। মালিকরা একদিন ডাইকে ডেকে কয়, আমি তো আপনার বাড়িতে প্রায় অনেক বছর ধরে চাকর, আমার কিনে আনছেন,
আমি কোনোদিন আপনার কাছে একটা দিন ছুটি চাই নাই, আমারে 2টা দিন ছুটি দিবেন। মালিক আবার আসিল কঠিন ইহুদি। মালিক জিজ্ঞেস করে, কি লেগে যাবি, কই যাবি? ছুটি তো এতদিন চাস নাই, এত বছর তুই আমার বাড়ির গোলাম, কোনোদিন একদিন ছুটি চাস নাই, আজকে ছুটি চাইতেছস, কই যাবি? সালমান সত্য কথাই বলে দিলেন যে আমি নবী মুহাম্মদ একটু দেখতে যাব। এখন কানবেন, আজকের রাতের দোয়া কিন্তু কবুল হবে। সালমান ফার্সি সেই পারস্য দেশে বাস। বাজান রে মনে মনে ভাবলেন, আমি কার কাছে জিগাইতে জিগাইতে নবীরে দেখতে যাব? যার কাছে জিজ্ঞেস করে মুনাফিক বলে নবী মুহাম্মদ রে চিনি না। হঠাৎ করে নবীর একজন কলিজার টুকরা সাহাবী ছিল বাবা, তার হাতে পড়িয়ে গেছে, জিজ্ঞেস করছে নবী মুহাম্মদ কই থাকে? সাহাবী বলে, তুমি আমার পিছনে পিছনে আসো, নবীর কাছে তোমারে লইয়া যায়। তখন আমার নবী সবে মাত্র আসরের নামাজ পড়ে বাবা তাসবিহ গুনতাছে, সাহাবীদের কাছে তালকিন দিতাছে। ইন দি মিন টাইমে সালমান মসজিদ নববীর দরজায় দাঁড়ায় রয়েছে। সালমান তখনও মুসলমান না, অগ্নিপূজক। সালমান দরজার কাছে দাঁড়ায় দেখে এত সুন্দর চেহারা, জীবনে কোনদিন সালমান এই কোয়ালিটির মানুষ দেখে নাই। বাজান আমার নবী এমন একজন চেহারার অধিকারী ছিলেন, নবীর একবার কেউ দেখলে পাগল হয়ে যাইত। নবীর জীবনে যদি কেউ একবার দেখতো গো বাবা, ওই চেহারাটা কোনদিন ভুইলা যাইতো না। সালমান দরজার পরে দাঁড়াইয়া চিন্তা করে, এই মানুষটাই নবী মুহাম্মদ। নবী আমার হাতটা বাড়ায় বলে, সালমান রে আয় আমার বুকে। সালমান পড়ছে, আশ্চর্য হয়ে গেল, আমার নাম জানো কেন? উনি আমার নাম কেমনে জানলো? সালমান ফার্সি ঢুকলেন, ঢুকে চিন্তা করে, দেখি তো আর কি বলতে পারে। সালমান ভালো আছো? ভালো আছি। তোমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো করে ফেলো। সালমান বলে, আমি প্রশ্ন করবো না, দেখি আমার মনের কথাগুলো আপনার মুখ দিয়ে বাইর হয় কিনা। আরো জোরে। এর দ্বারা বোঝা যায় নবী গায়েব জানে না। আবার ভাইবেন না নবী গায়েব জানেন, জিবরাইল নবীরে হিগায় দিছে, নবী গো এই সালমান আইস থেকে না অন্তত 155 বছর আগের থেকে আপনারা খুঁজতাছে। নবী সালমান এই দুনিয়ায় 300 বছর হায়াত পাবে, 300 বছর। আপনি ইন্তেকালের পরেও সালমান ফার্সি আরো 150 বছর বাঁচবে। আরো জোরে কোন। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ছাড়বেন। সালমান ফার্সি নবীর সামনে বসলেন। নবীর কাছে যেই প্রশ্ন করবে, নবী কোরআনের আয়াত দিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সালমান এখন আশ্চর্য হয়ে গেল যে আমার মনের কথা নবী মুহাম্মদ কেমনে জানলেন। তাহলে বোঝা গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে পাক্কা নবী, আসলে নবী। সালমান ফার্সি বলে ফেললেন, আমি আজকে অন্তত আপনার কাছ থেকে যাইগা, আবার আপনার কাছে আমি আসবো। সুবহানাল্লাহ কোন। সালমান চলে গেলেন মালিকের কাছে, কিন্তু মালিকের কাছে যাইয়া মনে মনে ভাবতাছে যে আমি নবী মুহাম্মাদের কাছে গেলাম, একটা বারও সে বলল না যে কালেমা পড়ো, একবারও বলল না কালেমা পড়ো। তাহলে বোঝা গেল উনি মুসলমান বানাবার জন্য ইন্টারেস্ট না, ওনার কাছে মানুষ মুসলমান হওয়ার জন্য ইন্টারেস্ট।
সালমান রাত্রে ঘুমাইতে পারে না, ঘুম ধরে না। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, আর একটু যদি দেখতে পারতাম, আর একটু যদি দেখতে পারতাম, আর একটু যদি দেখতে পারতাম। একদিন সালমান ফার্সি কিছু মাল লইয়া নবীর কাছে দেখতে গেছে। আমার নবী জিজ্ঞেস করে, সালমান এটা কি জাকাতের মাল, না সদকার মাল, না হাদিয়ার মাল? সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জাকাতের মাল। আমার মালিক, আমি গরিব হিসেবে আমার কাছে দিছিল, আপনার লেগে লইয়েছি। নবী গ্রহণ করলেন না, এটা সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। সালমান বললেন, আপনি কি জাকাতের মাল খাল না? নবী বললেন, জাকাতের মাল আমার জন্য হারাম। আরো জোরে কোন। সালমান আরো 1 মাস পরে কিছু হাদিয়ার মাল মালিকের কাছ থেকে বেতন উঠাইয়া কিছু মাল কিনা নবীর জন্য নিয়ে আসলেন। আনার পরে এইবার নবীরে বলে, নবী গো, এটা আমার হাদিয়ার মাল, আমার বেতনের মাল, আমার কষ্টের টাকা, আমার রক্ত পানি করা পয়সা। নবী খাইলেন, সাহাবীদেরকে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। আস্তে কইেন না, আরো জোরে কোন। এই মুসলমানের পোলা, নবী খাওয়া দাওয়ার পরে সালমানরে জিজ্ঞেস করে, সালমান তুমি আর কি কি চাও? নবী, আমারে আজকে আপনি কালেমা পড়ায় দেন। 3 বার কালেমা পড়লেন, তাও সালমানের তাকিদে। নবী কিন্তু একবারও কয় নাই তুমি কালেমা পড়ো। বাজান রে, এবার দিলটা নরম করবেন। যখন বলছে কালেমা পয়রা মুসলমান হইয়া সালমান যাও, সালমান যখন বাসায় চলে গেছে, বাবা সালমানের চোখের ঘুম নাই। সালমান ফার্সি এখনো বিবাহ করে নাই গো বাজার, নবীর প্রেমে বিবাহ করে নাই। হঠাৎ করে সালমান ফার্সি খেজুরের বাগানের মধ্যে তাবু গাড়িয়া সালমান মাওলারে ডাকে, মালিক রে, তোমারে কই গেলে পাবো, তোমার নবীরে কই গেলে পাবো। যখন বলছে তোমারে কই পাবো, তোমার নবীরে কই পাবো, সালমান ফার্সি আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার একটু উপকার করতেন, আমি আমার মালিকের টাকাগুলা দিয়ে ওর কাছ থেকে ছুইটা আসতে পারতাম। নবী, আপনারে সপ্তাহে একদিন দেখতে আসি, মন ভরে না, জুমার নামাজ ঠিক মতো আমারে পড়তে দেয় না। নবী আমার বললেন, সালমান রে, তোমার মালিক রে জিজ্ঞেস করো কয় টাকা হইলে তোরে বিক্রি করবে। জিজ্ঞেস করিস, তোর মালিক যা দিয়ে কিনছে তার থেকে যদি ডাবল দাম দেয়, তোর মালিক তোরে ছাইরে দিব কিনা। মালিক আসছিল কাঠটা শয়তান, পট করে বলে ফেললে, তোর নবী যখন টাকার গরম দেখাইছে, আমার 1000 দিনার দিতে হবে। 1000 দিনার, 1000 দিনার মানে এই জামানার 65 লক্ষ টাকা। কত? 65 লাখ টাকা। 1000 দিনার সমান সমান ওই জামানার। এবং তুই যদি আমার কাছে সরতে হয়, তাহলে 250 গ্রাম স্বর্ণও দিতে হবে। মানে যেটা যুক্তির বাইরে, এইগুলা বলবো, সালমান আর যাইতে চাবে না, আর আমার কাছ থেকে ছুটবেও না। বুঝেন না আমার কথা? এবং তোর নবী শুনছি অনেক কিছু পারে বলে, অলৌকিক। তোর নবী আমার এই বাগানে তুই যদি 100টা খেজুর গাছ লাগাই দিয়া দিতে পারস, এই খেজুর গাছে ফল ধরবে, ফল ধরার পরে তুই যাবি গা। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো ঘটে গেছে, আমার জীবনে মনে হয় আপনার কাছে আর আইতে পারলাম না। আমার নবী বলে, সালমান, সাধারণ 1000 দিনার? কয় হ্যাঁ। 100টা খেজুর গাছ লাগাই দিতে হবে? কয় হ্যাঁ। হুজুর, তাও ফল ধরাইতে হবে। ফল ধরতে একটা খেজুর গাছ অন্তত 10 বছর লাগে। এই 10 বছর আমি কাঠটা শয়তানের বাড়ি থাকবো? নবী বলে, যেই মালিক খেজুর গাছে খেজুর ধরায়, উনি 10 বছর লাগে না, 10 ঘন্টায়ও ধরাই দিতে পারে, 10 মিনিটেও ধরাই দিতে পারে।
যেই খেজুর গাছটা 10 বছরে বড় হয় 10 মিনিটে আল্লাহ তত বড় করে দিতে পারে। কথা কোন আরো জোরে, আল্লাহ পারে না? পারে, পারে, বিশ্বাস হয়? লিল্লাহি তাকবীর। বিশ্বাস হয়? যেই আল্লাহ এত কিছু পারে ওই আল্লাহ আজকে আপনারে মাফও করে দিতে পারে। বাজান সালমান ফার্সি মালিক রেজায় বলে, তুমি কোন জায়গায় 100 খেজুর গাছ লাগাইতে হবে জায়গাটা বাগানটা ঠিক করে দাও। আমার নবী কালকে 100 খেজুর গাছের চারা লইয়া তোমার বাড়িতে আইব। বাগান ইহুদি বাগানের মালিক দেখায় দিল এই জায়গায় লাগাইতে কবি তোর নবীরে, তা তুমি 100 গর্ত করে রাখো, রাখবো নে যা। বাজান রে সালমান ফার্সি বিশ্ব নবীর কাছ থেকে 100 দিনার নিলেন। নবী আমার বললেন, সাহাবীরা রে, আমার সালমানকে আজাদ করার জন্য 250 গ্রাম স্বর্ণ লাগবে, কে দিবা? ওসমান গনি সহ সব সাহাবীরা এক জায়গায় করে বাজান 250 গ্রামের মতো কিছু কম হইছে। নবী আমার গালের মধ্যে হাতটা বুলাই দিয়া স্বর্ণের চাকার উপরে আস্তে করে মার্বেলের মতো বানাইয়া নবী আমার হাতের মধ্যে চাপ দিয়া কয়, স্বর্ণের মালিক, দুনিয়ার কোন মানুষ স্বর্ণ রূপা বানাইতে পারে না, এমনি সোনা বানাইতে পারে বাবা, তাও স্বর্ণের পানি দিয়ে ধুইয়া। কথা কন না কেন? এই যে স্বর্ণের কালার করে, এটা আলাদা কোনো রং না, স্বর্ণের কালার, স্বর্ণ ধোয়া পানি দিয়া স্টিলের উপরে কালার করে। পৃথিবীর কোন মানুষ স্বর্ণ বানাইতে পারে না, রূপা বানাইতে পারে না, এটা আলাদা খনি আছে। এটা আমার আল্লাহর খোদাই প্রদত্ত খনি। এটা আল্লাহু আকবার বলেন। তেলের খনি, তেলের খনি, মোবিলের খনি, অক্টেনের খনি, কেরাসিনের খনি, স্বর্ণের খনি, সব আলাদা আলাদা। এই জন্য এই জিনিসগুলো আমার আল্লাহর কাছে দামি। ঠিক না বেঠিক? স্বর্ণ কেউ বানাইতে পারে না। আমার আল্লাহ স্বর্ণটারে নবীর হাতে দেওয়ার কারণে একটু কম আসিল, নবীর লালা লাগার কারণে স্বর্ণ 250 গ্রাম হয়ে গেল। নবী সালমানের হাতে দিয়া বলে, সালমান যা, তোর মালিকরে বুঝাই দে আগামীকালকে সকালবেলা আমি আসবো খেজুর গাছ লাগাই দিতে। নবী আমার সব খেজুর গাছগুলো ফজরের পরে লাগাই দিলেন। সালমান খেজুর গাছের বাগানে বইয়া পানি দেয় আর কয়, আল্লাহ, এই খেজুর গাছ কবে বড় হবে আর আমি কবে যাবো আমার নবীর কাছে? বাজান রে, সালমান তাবুর মধ্যে ঘুমায় আছে। সকালবেলা উঠিয়া দেখে খেজুর গাছ 10 বছরের মতো বড়। খেজুর গুলা পাইকা কাইনের মধ্যে ঝুলতাছে গো। সালমান ফার্সি মালিক রে ডাক দিয়া কয়, মালিক, তোমার সব শর্ত পুরা হয়ে গেছে, আমার নবীর মুজিজা শুরু হয়ে গেছে। আবার মালিক তোমার সব শর্ত পুরা করে দিছে, এইবার তুমি আমার বিদায় দাও। বাজান, হেদায়েত দেওয়ার মালিককে আরো জোরে কন, আরো জোরে। এবার চিল্লাবার কানবা আমি জানি নাই, সবে বরাতে কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো। আল্লাহ কয়েক ব্যক্তিরে আজকে রাত্রে মাফ করবে না, তার ভিতরে যারা শিরক করছেন, পীর পূজা মাজার পূজা করছেন, কোন মানুষকে সেজদা দিছেন, তারে আল্লাহ আজকে মাফ করবে না। ওই যুবককে মাফ করবে না, যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট, তারে আল্লাহ মাফ করবে না। আমার বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, বরাতের রাত্রে আল্লাহ তাকেও মাফ করবে যদি খালেস তওবা করে, আবার টেলিফোন করে যদি মা বাবার কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবে। তাকাবে এইদিকে, এখন চিল্লাবার কানবা। সালমান ফার্সি মালিকের কাছ থেকে বিদায় যখন লয় গো বাবা,
মালিক সালমান রে বুকে নিয়ে বলে, সালমান রে, এই যে লত টাকা, এই যে লত স্বর্ণ, এই খেজুরের বাগানটা আমি তোর নামে দলিল করে দিলাম রে সালমান। সালমান, আসলে আমি এইগুলা পাইবার জন্য তোরে আটকাই নাই রে, আমার স্বর্ণের অভাব নাই রে সালমান, আমার টাকার অভাব নাই, আমার খেজুর গাছের অভাব নাই রে সালমান। যেই জিনিসটার অভাব ছিল সেইটা পাইয়া গেছি। সালমান, তুই শুধু আমারে ক্ষমা করে দিয়া নবীর রওজা, নবীর দপ্তরে লয়া যা, আমি আমার নবীর মুখের মধ্যে করে দুইটা চুমা দিব। সালমান ফার্সির মালিকের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। মালিক, তাহলে তুমি এতদিন আমার সাথে অভিনয় করছো? না রে সালমান, আমি দেখলাম নবী মুহাম্মাদের হাতে কিসের মুজিজা আছে। সালমান, আমি তোর মতো গোলাম এই জমিনে আর পাবো না। আমি আমার মাওলারে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম রে সালমান। তুই যদি এত বছর পর্যন্ত একটা লোককে পাইবার জন্য এত কষ্ট করতে পারস, বাড়ি ছাড়তে পারস, ঘর ছাড়তে পারস, দুনিয়া সব ছাড়তে পারস, আমি কি পারবো না তোর সাথে যাইয়া নবী মুহাম্মাদের সাথে কালেমা পড়ে মুসলমান হইতে রে সালমান ফার্সি? সালমানের মালিক যখন আমার নবীর কাছে আসছে, বাজান আমার নবী দুহাত বাড়ায় বলে, সালমান রে, তোমার মালিক রে বইলে দিও, তার সব জিনিসের অভাব থাকতে পারে। সালমান, তোমার যে একজন মালিক আছে সে কে? কে কে কে? জোরে বলো, কে কে কে? তার কাছে কোন জিনিসের মালিক, কোন জিনিসের অভাব নাই রে সালমান। তোমার মালিক রে বইলো আর কি লাগবে, এখন তুমি কানবা গো বাবা। সালমানের মালিক বলে, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু আপনারই চাই, আমি শুধু আপনারই চাই। যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে জীবনে কত গুনাহ করছো আমি জানি না। সারাটা 11টা মাস তুমি গুনাহ করছো, গুনাহ করতে করতে আল্লাহর কাছ থেকে সরিয়ে গেছো। নিজের গুনার কথা মনে করি এখন কাঁদবার বলবা, মালিক 11টা মাস গুনাহ করছি, তুমি মালিক আজকে আসরের পরের থেকে প্রথম আসমানে বসে আছো, আমারে ডাইকা ডাইকা বলতেছো, মালিক রে তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ যদি 2 জন হইতো, প্রথম জন তুমি মাফ না করলে দ্বিতীয় জনের কাছে যাইতাম, দেখলাম তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। গত বছর মায়ের সাথে সবে বরাত কাটাইছি, আজকে মা কবরে চলে গেল। গত বছর মায়ের সাথে ইফতারি করছি, মা অনেকের কবরে চলে গেছে। আরে যাদের মা চলে গেছে, চোখের পানি বেলায়া কান্দো আর বুঝাইয়া কাও, মালিক এই দুনিয়ায় মায়ের মতো, এই দুনিয়ায় বাবার মতো বান্ধব কেহ নাই, তুমি মালিক মাফ করে দাও,
তওবা করছি তাই বাজান রে আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে হয়। দুটি হাত বাড়াই আসমানের দিকে আমার আল্লাহর জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, কার কাছে গেলে পাবো মাগবের সংবাদ? তুমি কি আমারে মাফ করতে পারো না গো আল্লাহ? নিজের হাতে ডাক দাও, আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না, কোনদিন মাফ না করে পারবা না। আল্লাহ দেখো কিভাবে তোমারে ডাকে, আল্লাহ তোমারে কেমনে ডাকে দেখো না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না। এই যুবক দে আল্লাহর জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি তাকায়া দেখো এদের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই গো, কার জানো মা অসুস্থ, বাবা অসুস্থ, মালিক গুনার বোঝা মাথায় লইয়া তোমারে ডাকে। তুমি যদি ডাক না শোনো কার কাছে যাইয়া ডাক শোনাবো মালিক? এই বরাতের রাতের খাতিরে আমাদেরকে মাফ কইরা দাও। হাত নামাও কলিজার ভাইরা, চোখের পানি ফেলায় এখন কানবার চিল্লাইবা। নবীর একজন সাহাবীর নাম ছিল আবি আক্কাস, নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো। একদিন আবি আক্কাস বলে, নবী গো আমি আপনারে অনেক ভালোবাসি নবী, আমি আপনার সাথে বরাতের রাত্রে সবে বরাতে কানবা। নবীর সাথে আবি আক্কাস নামাজে দাঁড়াইছে, বাদান রাত ৩টা যখন বাইজা গেছে, আবি আক্কাস আর খাড়াইয়া থাকতে পারে না। আমার নবী এক সিজদার ভিতরে পুরা রাত কাটায় দিছে। আল্লাহু আকবার জোরে বলো। এক সিজদার ভিতরে পুরা রাত কাটায় দিছে। আবি আক্কাস মনে মনে ভাবতাছে, দীর্ঘ সময় আমার নবী এইভাবে নামাজ পড়ে, আহারে আমার নবীর জন্য তো জান্নাত ওয়াজিব, কেন নবী বরাতের রাত্রে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে? আমার এতিম নবী একদিন আমার নবীরে বলে, নবী গো আমার জীবনে 2টা জিনিস আকাঙ্ক্ষা রয়ে গেল। কি? এক নম্বরে নবী আমি যেন আপনার আগে ইন্তেকাল করি, আমার মরণ যেন আপনার আগে হয় গো নবী। আমার নবী বললেন, আবি আক্কাস আমি জানি না তোমার কবে মৃত্যু হয়ে যাবে, তবে আমি বললাম আবি আক্কাস তোমার আগে যদি আমি মারা যাই আল্লাহ তোমারে মাফ করে দিবেন। হঠাৎ করে আবি আক্কাস শুনতে পাইলেন বিশ্ব নবী সব সাহাবীর কাছ থেকে বিদায় নেয়, নবী 12ই রবিউল আউয়াল বিদায় নিয়ে চলে যাবে। ইন দি মিন টাইমে আবি আক্কাস অসুস্থ শরীরের মধ্যে বিশ্ব নবীরে বললেন, নবী আমি একটা কাজে আমি আপনারে মাফ করতে পারতাছি না। সে কাজটা কি? নবী আপনার সাথে একটা যুদ্ধে গেছিলাম, যুদ্ধে যাওয়ার সময় আপনার হাতের লাঠির বাড়ি আমার পিঠে লাগছিল, ওই বাড়ির দাগটা আমার পিঠ কাইটা রক্ত বেরিয়েছিল।
নবী আমি আপনার শরীরের পিঠের মধ্যে একটা বাড়ি দিন। যখন শুনছে আমার নবী আবি আক্কাস আমার ঋণ শোধ করার জন্য পিঠের মধ্যে একটা বাড়ি দিবে, নবী আমার বলে আবি আক্কাস রে বাড়ি দিবি ঠিক আছে, এই যে আমি পিঠটা পাঠাই দিলাম বাড়ি দে। আবি আক্কাস বলে যখন আপনি আমার পিঠে বাড়ি দেন তখন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, যখন আপনার বাড়ি লাগে তখন আমার সামনে শত শত সাহাবী ছিল। নবী আমি আপনারে বাড়ি মারবো শুধু একা একা নির্জন কুঠিরে বসিয়া লয়, আমি আপনারে মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে বাড়ি দিব। বাজান 1 মিনিটের মধ্যে পুরা মদিনার মধ্যে ছড়িয়ে বলল আবি আক্কাস আমার নবীর অসুস্থ শরীরে বাড়ি মারবো। বাজানরে যখন শুনতে পাইল সাহাবায়ে কেরাম নবী অসুস্থ শরীরের মধ্যে আবি আক্কাস নবীর পিঠে বাড়ি দিবে, সঙ্গে সঙ্গে বাজানরে হযরত আলী দৌড়ে গেছে, আবি আক্কাস আমি তোর কাছে 100 চাবুক আনিয়ে দিব, 100টা চাবুকের রশি ছিঁড়ে ফেলবি, তবু আমার নবীর অসুস্থ শরীরে বাড়ি মারিস না রে আবি আক্কাস। একটু পরে দেখা গেল বাবা আবি আক্কাস কারো কথা শুনে না, হযরত ওমর দৌড়ে এসে বলে আবি আক্কাস রে আমি মক্কি জিন্দেগিতে জানোয়ার ছিলাম, আমার মতো জানোয়ার কেউ নাই, আমার মতো এত বড় নিষ্ঠুর মানুষ কেউ নাই, আমি নবীর মাথা কাটতে যাইয়া নিজের মাথা দিয়ে আসছি রে আবি আক্কাস। আমি শুনতে পাইলাম তুই বলে আমার নবীর গায়ে আঘাত করবি, এই যে ওমরের পিঠটা পাঠায় দিলাম, যত বাড়ি মনে চায় বাড়ি দে। আবি আক্কাস বলে আপনি নবীর শ্বশুর, সবকিছু আপনার দ্বারা সম্ভব, সুযোগ সব সময় আসে না। হযরত আবু বকর রাত 3টার সময় আবি আক্কাসের বাড়ি যেয়ে বলে আবি আক্কাস আমি নবীর শ্বশুর এই জন্য নয়, তুই তাকায় দেখ আমার এতিম নবীর শরীরটা কাঁপে, নবী দাঁড়ায় থাকতে পারে নাই, মৃত্যু শয্যায় সজ্জিত, তুই অবস্থায় নবীর গায়ে হাত দিস। আমি সারাটা জীবন তোর বাড়িতে চাকর থাকবো, তবু তুই আবার নবীর গায়ে বাড়ি দিস। আবি আক্কাস বলে নবীর শ্বশুর আপনি, সুযোগ সব সময় আসে না বাজান, এখন চিল্লাবার কানবা, আমি দেখবো নবীর আশেক এই ময়দানের মধ্যে এই মসজিদে কয়জন আছে, নবীর আশেক যদি একজন থাকো তার দোয়া আজকে মাওলাই ফিরাই দিয়ে পারবে না, দোয়া কবুল হওয়ার আগে আবার নবীর আশেক হইতে হবে বাবা। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে আসলেন, ফজরের নামাজের পরে নবী মসজিদে নববীতে বসলেন, চাবুকটা হাতে নিয়ে আবি আক্কাস মারবে, নবী আমার জামাটা তুলিয়া বললেন আবু আক্কাস রে মার, কিন্তু মনে রাখিস আবি আক্কাস আমার গায়ে হাত দেওয়ার পরে আমার সাহাবীরা তোরে কি করবে আমি জানি না। বাজান আবি আক্কাস যখন দেখলেন নবীর জামাটা উঠিয়া গেছে, মাজাটা শক্ত করে ধরিয়া চাবুকটা ফেলায় দিয়া নবীর মহরে নবুয়তের মধ্যে সুবা দিয়া বলে নবী গো আপনি কেমনে ভাবলেন আমি আপনার গায়ে বাড়ি মারব,
আমি আপনার কত পাগল নবী আপনি জানেন না গো। আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল আপনার মহরে নবুয়ত একটা চুমা দেয়া। নবী আমি আপনার মহরে নবুয়তে চুমা দিলাম, এখন কোন আপনার সাথে আমার নিবেননি? আমার নবী বলে আবি আক্কাস রে কি করলি? আবি আক্কাস তুই চিরদিনের জন্য জাহান্নাম হারাম করলি। বাজান আমরা নবীরে দেখি নাই, আওলাদে নবী আমরা দেখছি, উলামা একরাম দেখছি। আলেমদের কথা শুনিয়া যারা জমিনে কাঁদবে, আলেমদের সাথে যারা বুকের সাথে বুক মিলাবে, আলেমদের হাতে যারা চুমা দিবে, সে যেন বিশ্ব নবীর বুকে বুক লাগাইয়া চুমা দিল। শুধু একটা কথার উত্তর দিবা, এই বরাতের রাত্রে পুরাটা রাত্রে ইবাদত করার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখা তো। নামাও হাত। 2 নম্বরে আর একটা কাজ করতে হবে, দোয়া যদি কবুল করাইতে হয় এক্ষুনি এই মুহূর্তে তওবা করতে হবে, খালেস তওবা। ইনশাআল্লাহ বলেন। জীবনে গুনাহ করা যাবে না। বলেন গুনাহ করব না। বলেন নামাজ ছেড়ে দিব না, মা বাবার সাথে বেঈমানি করব না, জীবনে শিরক করব না, মদ গাঁজা খাবো না। ইনশা ইনশা ইনশা। আজকে কয়েকজনকে আল্লাহ মাফ করবে না, তার ভিতরে যারা শিরক করছেন, পীর পূজা মাজার পূজা করছেন, আল্লাহ তাদেরকে মাফ করবে না। 2 নম্বরে বেহুদা ভাবে একবারে মানুষের পরে জুলুম করছেন, ঘর বাড়ি জ্বালাইছেন, দলের ক্ষমতার দাপটে অনেক কিছু করছেন, আল্লাহ তারে মাফ করবো না আজকে। 3 নম্বরে যারা মা বাবার সাথে বেঈমানি করছেন, মা বাবারে কষ্ট দিয়া অনেক কিছু করছেন, আল্লাহ তারে মাফ করবে না। এখন যদি কোন হুজুর সিস্টেম কি আছে, মদ খাইতাম গাঞ্জা খাইতাম কিন্তু আর খামু না নিয়ত করছি, আজকে খালেস তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন এ যুবক ভাই, মনে রাখতে হবে যদি আগামী বছর এই শবে বরাত আর নাই পাই, কবরে যে কি জবাব দেবা তাই কো। কি জবাব দেবা? কবরে যে জবাব দেওয়ার মতো কোনো সিস্টেম নাই, ঠিক না বেঠিক? সিস্টেম আছে? কবরে যে সিস্টেম যদি না থাকে, কবরে যেতেই হবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। রাসূলের জামানায় একজন সাহাবী ছিল, বিশ্বনবীকে ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতেছি আমি জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। নবী বললেন আল্লাহর কাছে খালেস তওবা করো। ওই সাহাবী আবার এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি খালেস তওবা করলে কাম হবে না, আমি এমন গুনাহ করছি যেই গুনার মাপ নাই। নবী বললেন কি গুনাহ করছো? করতো। হুজুর আমি যদি সেই কথা বলি আপনি আমারে দূর দূর করে তাড়ায় দিবেন। কি করছো কও? হুজুর আমি করছি, একটা মেয়ের সাথে জিনা করছি, তারপরে মেয়ের পেটে বাচ্চা আসছে, তারপরে বাচ্চা আসার খবর শুনে আমি তারে হত্যা করছি। নাউজুবিল্লাহ, জোরে কর। এই মাইকের আওয়াজ একটু বাড়াতো, স্পিকার আওয়াজ বাড়ারো, এটা কই? এই এবারে ভালো করে তাকাও। নবী বলে তারপরে কি করছো? বলে হুজুর ওই বাচ্চাটা যখন 7 মাস বয়স পেটে, তখন বাচ্চারে লাথি দিয়ে মারছি, ওই লাথি তো আর মাও মরে গেছে। তারপরে কি করছো? আমি রাতের অন্ধকারে বস্তায় বইরা জঙ্গলের মধ্যে নিয়ে ওই লাশটারে টুকরা টুকরা করছি। এরপরে কি করছো? নবী গো এরপরে আমি কি করছি শুনবেন। ওই টুকরা টুকরা গুলাকে এক এক জায়গায় বিছাইয়ে বিছাইয়ে রাখছি। আমার নবী কান্দে আর কয় এরপরে কি করছো? নবী এরপরে আমি পাগল হয়ে গেছি,
আমার নবী যখন শুনলেন জেনা করছর বাচ্চা হয়েছে, তারপরে তুই আবার তারে মাইরে ফেলছো। এক তো বাচ্চার মায়েরে মারছর, আর একটা বাচ্চারে মারছর। আমি নবী বলতে পারি তোর গুনাহ মাফ হইব। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন তোর গুনাহ মাপের কোন সিস্টেম দেখি না। এই যুবকটা নবীর মুখে শুনা পাগলের মতো দৌড় মারছে। বাবা দৌড়াইয়া যায় পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে, পাউটারে আসমানের দিকে দিয়া নিজের মাথার উপরে আস্তে আস্তে করে বাড়ি মারতাছে আর বলতাছে তুই কেমন বান্দা হইলি। নবী বলছে তোর গুনাহ মাফ হইব না। তা হইলে কি আমি কেমনে মাপ পামু, কবরে কেমনে থাকব? কবরে যাইবার পরে ৯৯টা সাপ আমারে কামড় মারবে। ৯৯টা সাপে আমারে পুরা বডিটা পেঁচাইয়া ফেলবে। আমার মাথার মগজগুলা ঠোকাইয়া ঠোকাইয়া খাবে। মাটি এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকাইয়া দিবে। আমি ওই কষ্ট কেমনে সহ্য করব? ওই কষ্ট সহ্য করার চাইতে দুনিয়ায় আমি আত্মহত্যা করিয়া যাই। যখন চিল্লায় চিল্লায় কান্দে আর বলে মালিক আমি তো অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়িয়া। তোমার নবীও বলে ফেলছে আমার গুনাহ মাফ হইব না। তুমিও কি একবার বলবানি আমার গুনাহ মাফ হইব না? আল্লাহ যখন আমি এই অন্যায় করি তখন আমি মুসলমান ছিলাম না গো আল্লাহ। আল্লাহ আমার বিশ্ব নবী আমারে বললো এই গুনাহ মাফ হওয়ার সিস্টেম নাই, তাহলে তুমিও বলে দাও গুনাহ মাফ হইব কিনা। বাজার আমার নবীর কাছে ওহী আসিয়া গেছে, নবী গো ওই যে আপনার সাহাবী প্রিয় সাহাবী যে বলছে জিনা করছি বাচ্চা হইছে, বাচ্চারও মারছি বাচ্চার মায়েরও মারছি, আপনি তো পুরা কথা না শুইনা ফতোয়া দিয়ে দিছেন তোর গুনাহ মাফ হইব না। নবীও তো পুরা কথা বলার আগে আরে বিদায় করে দিছেন। নবী যখন ও গুনাহ করে তখন মুসলমান ছিল না। নবী তাড়াতাড়ি করে ওরে পাহাড়ের গুহার দিকে উঠাই লইয়া আসেন। যদি ওরে আপনি বুঝ দিয়া বলেন আল্লাহ তোরে মাফ করে দিয়েছে রে, যদি ওই মুহূর্তে মারা যায় গো নবী আমি আল্লাহ কষ্ট পাব। নবী সাহাবীদেরকে পাঠাইয়া বাবা যাইয়া দেখে ওই ছেলেটা যুবক পাও দুইটা আসমানের দিকে দিয়ে আমার মাওলারে কান্দে আর বলে মালিক আমারে তুমি নিজের হাতে বানাইয়া কেন মাফ করবা না? নবী যাইয়া ডাক দিয়া কয় মালিক তোরে মাফ করে দিছে রে যুবক, তোরে আল্লাহ মাফ করে দিছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমরা তো জীবনে এত বড় গুনাহ করি নাই, করছি? তার আল্লাহর কাছে আজকে মাফ চাওয়া যাবে না? বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জোরে একটা ডাক দেন তো। আল্লাহ কয় এই ডাকটা শুধু এইভাবে না, চোখটা বন্ধ করতে হবে, তওবার নিয়তে ডাক দিতে হবে। যদি এইভাবে মা কয়ে ডাক দিতাম মা কথা শুনতো, ঠিক না? ঠিক না? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। মারে ডাক দিলে যদি মা শুনে আল্লাহ শুনবে না? হ্যাঁ শুনবে, শুনবে। দেখায় দেই, বেশি দূরের কথা না, তোমাকে কেরানীগঞ্জের কথা, গত মাসে তার আগের মাসের ঘটনা। ছেলে মেয়ের লেগে কমলা আনছে, কমলা এনে টেবিলের উপর রাখছে। বিদ্যা মা ওখান থেকে দুইটা কমলা নিয়ে
নিজে ছিঁড়ে খাইছে। এই অপরাধে ছেলে তার মায়ের থাপড়াইতে থাপড়াইতে সিঁড়ির মধ্যে ফেলাই দিছে। সিঁড়ির মধ্যে ফেলাইয়া আবার চুল ধরে পাড়াই ধরছে। যুবক, যখন মায়েরে পাড়ায় ধরছে, মা কান্দের কয়, বাপ আর কোনোদিন তোর হাতের কমলা খাইতে চাও না, কোনোদিন কমলা খাইতে চাও না। পাশের ঘরের ভাড়াটিয়া দেখা মহিলাটারে ধোয়ায় মুছে খাটের উপরে দিয়ে থুয়ে দিছে। এলাকার মানুষ জানাজানি হয়ে গেল। ইমাম সাহেবের কাছে নালিশ দিছে, হুজুর এরকম আমার পাশের বাসার একটা ছেলে তার মা কমলা খাওয়ার অপরাধে থাপড়াইয়া নিচে নামাইছে। ইমাম সাহেব আমারে ফোন দিয়ে কয় যে, হাদি ভাই আপনি বক্তা মানুষ, এই কথাগুলো বইলেন, একদিন কাজে লাগবে। একটা কমলার অপরাধে তুই তোর মায়ের থাপ্পড় দিলি রে ভাই, মারে আবার চুল ধরে পাড়ায় ধরলি। কিন্তু এমন একদিন ছিল তোর বাবা 8টা কমলা আনছিল, তোকে ফ্যামিলিতে 9 জন মানুষ, তোর ফ্যামিলিতে 7 জন মানুষ, তোর মার ভাগের কমলাটা তোর মা খায় নাই, উপরে থুয়ে দিছে। 2 ঘন্টা পরে তুই আইসা বলছিলি, মা আমার আর একটা কমলা দাও। তোর মা কমলাটা বাইর করে তোরে দিছে, মা কিন্তু খায় নাই। ঠিক না বেঠিক? তোর কমলা খাওয়া সিলকা দিয়া তোর মা পান দিয়ে খাইছে, তবু কমলার কওয়া খায় নাই। যুবকরে আমি তোমাদের সামনে একটা ঘটনা বলিয়া দেই, বেশি সময়ের আলোচনা করব না। আল্লাহ পাক যে বলছেন, যার সাথে মার সম্পর্ক খারাপ, ও কোনো দিন ওর দোয়া কবুল হইব না। আল্লাহর একজন ওলি দেখে কাবা ঘরের দরজার সামনে হাত পাও কাটা একটা যুবক কান্দে। হজের মৌসুম আসলেই দেখে আরাফা যেদিন যাবে সেদিন কাবা ঘরের দরজার সামনে হাত পাও কাটা একটা লোক কান্দে। তো যে জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনে মুবারক যে, ভাই আমি যতবারই দেখি তুমি এখানে এসে কান্দো, কারণটা কি? সাথে সাথে বলতেছে, আল্লাহর ওলি কে আপনি আমি জানি না, তবে আমি একজন হতভাগা সন্তান। কোন দিক দিয়া? এই ওঠা বসা করে কেন? বসো, এখন বসো, এখন বসো। আমি একজন হতভাগা পুরুষ। কি হতভাগা পুরুষ হলে এই আমার মতো হতভাগা কেউ নাই। কেমনে? আমি একদিন সফরের থেকে আসার পরে আমি দেখি আমার মা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম আমার বউরে, মার কি হয়েছে রে? বলে তোমার মা অসুস্থ। তখন অসুস্থর কথা শুনে আমি মায়েরে দেখতে না যাইয়া আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মা আমার অসুস্থ আরো বেশি হয়। হঠাৎ করে অসুস্থ মারে আমিও দেখতে যাই না, আমার বউ দেখতে যায় না। আল্লাহর ওলি লাশ পিলিশে কি হয়েছে শুনবেন? কি আমার মার সাথে আমার বউর সাথে অসুস্থ অবস্থায় গ্যাঞ্জাম লেগে গেছে। আমি দায়া পায়া কিছু না কইয়া, বউরে কিছু না কইয়া মায়েরে এমন জোরে থাপ্পড় দিছি। মায়ের কাছে আগুনের সাজালি ছিল, অর্থাৎ কয়লার আগুন। মা শীত থেকে বাঁচার লেগে ওই আগুন পোহাইতেছিল। আমার অসুস্থ মা ওই আগুনের মধ্যে পুইরা মরে গেছে। আল্লাহর ওলি যখন আমার মায়ের হাত পা গুলা পুইরা একরকম হয়ে গেছে, আমার মা মরার আগে আমারে বইলা গেছে, তুই যে আমারে থাপ্পড় দিয়া হাত পা গুলা পোড়ায় দিলি, আল্লাহ জানো তোর এই হাত পা গুলা নিয়ে কবরে যাইতে না দেয়। আল্লাহর ওলি আমার খাদেম আছে, আমি প্রতি বছর হুইল চেয়ারে হজে আসি ঠিকই,
এই হাত পাও দুইটা আমার মায়ের বরদোয়ার কারণে চলে গেছে। আমি এতবার হজ করছি, রাতের অন্ধকারে শুয়ে থাকলে শুনি আমারে কে যেন ডেকে ডেকে কয়, তুই 1000 বছর বাইসে থাকলেও হজ করলে তোর হজ কবুল হইব না। আল্লাহর ওলি ডেকে ডেকে কয়, তোর তো কপাল পড়ছেই, দেখি না চল তোর দেশ কই? বলে আমার দেশ তায়েফে। চল অন্তত উম্মতের দরদ নিয়ে তোর দেশে আমি যাবো। জোরে 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 জোরে। এই যুবক ভালো করে বুঝ, এই আল্লাহর ওলি তারে নিজের গাড়িতে করে লয়ে গেছে তায়েফে। মা বাবার কবরের কাছে যে আল্লাহর ওলি কায়দা শিখাই দিলেন, এইভাবে এইভাবে মায়ের কবরের কাছে তারে কাঁদতে থাকে। কানতে 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 আল্লাহর ওলি স্বপ্নে দেখে তার মা তারে মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি বলতেছে, এইবার আমার কাছ থেকে নিয়ে তোর দোয়া কবুল হইতে থাকবো। আমি জানি এর মাজমার মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যদি আপনার অ্যাকাউন্টে এরকম মা বাবার বড় দোয়া থাকে, আপনি কি করবেন চিন্তা করে দেখেন। একটা সিস্টেম আছে আজকে, আল্লাহর কাছে বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ বলেন। বেশি বেশি তওবা করবেন, রাজি আছেন না? তওবা করবেন তো ইনশাল্লাহ। আর মা বাবার নামে বেশি বেশি দান করবেন, ইনশাল্লাহ বলেন। এই যে রমজান মাস আসতেছে সামনে, রমজান মাস আসার সময় বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলতেছে, যে ব্যক্তি রোজার মাসে রোজাদারকে ইফতারি করায়, সে আমি নবীর ইফতারি করায়। যে ব্যক্তি রোজাদারকে আও তামারিন আও লাবানিন আও মাইন, সে 1 গ্লাস পানি হোক, 2টা খেজুর হোক, অথবা 1 পেয়ালা দুধ হোক, রোজাদারকে রোজাদার ইফতারি করাইলে সে ডাইরেক্ট নবীকে ইফতারি করাবে। আমি জানি অনেকের জনম দুঃখিনী মা এই দুনিয়ায় নাই, আছে না? এই যে মসজিদটা দেখতেছেন আমি যে করছি, এটা আমার মায়ের ওসিয়াতে করছি। আমার 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। 4 কোটি টাকার মতো খরচ হয়েছে মসজিদে আমার, আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে করি এই টাকাটা আমি খরচ করি নাই, আমি জান্নাত কিনছি। আমার মাকে জান্নাত কিনে দিছি, ইনশাল্লাহ বলেন। শুধু আমি আপনাদের খেদমত আরজ করব, যাদের মা বাবা নাই অথবা মা বাবা বেঁচে আছে, গ্রামের বাড়িতে থাকে, তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আমার এই মাদ্রাসায় এতিম এতিম ছেলেরা আছে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন এমন ছেলে আছে, ওদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। রমজানে আল্লাহ যদি কবুল করে হয়তো উমরায় যাইতে পারি, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করবো আপনাকে লেগে কাবাঘর ধরে যদি যাইতে পারি, ইনশাল্লাহ বলেন। যাওয়ার নিয়ত আছে না? যাবেন আপনারা? যাইয়েন। যাওয়ার আগে আপনার কথা আমার মনে থাকবে, আমি মাত্র কয়েকজন মানুষ চাবো, জানি না আমি পাবো কিনা। যদি পাই, আমি জেহাদি, যদি যাইতে পারি মক্কায়, আপনার নাম ধরে দোয়া করব, ইনশাল্লাহ বলেন। তার ভিতরে আমার মাদ্রাসায় প্রতি রমজানে প্রায় 40 থেকে 50 জন, কোনোদিন 60 জনও হয়ে যায় ইফতারি করতে যাই। আপনার মনটা চায় না যে আপনার জনম দুঃখিনী বাবা যদি বাইসে থাকতো, বাবার পিছনে প্রতি বছরে অন্তত 5000 টাকা আমার ইফতারি অথবা ঈদের বোনাস দিতাম না? ওই টাকাটা আমার মাদ্রাসার এতিমখানায় রাইখা যান। আমি কসম করে বললাম, আপনার বাবা কবরে ভালো থাকবে। 30টা সেকেন্ড আমি, আল্লাহর কোন পাগল আছেন হুজুর, আমি আমার বাবার জন্য সোলাবুট 2 বস্তা দিয়ে দেব, বলেন কে দিবেন? সোলাবুট 2 বস্তা। আল্লাহর কোন পাগল আছেন লাভ দিয়ে দাঁড়ায় বলেন, হুজুর আমি 2 বস্তা সোলাবুট দিয়ে দিব এতিমদের জন্য, আমার বাবা মা কবরে ভালো থাকবে, বলেন কে? নিজে কিনে দিয়ে যাবেন, কে আছেন দেওয়ার মতো বলেন? লিল্লাহে তাকবীর। দাঁড়ান, কে জানি? ও আমার ওই পলটে বাড়ি, আল্লাহ ওর বাবাটা চলে গেছে, ওর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ওর কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও।
এই বরাতের রাত্রে তুমি হজ না করাইয়া উমরা না করে কবরে ডাক দিবা না। ডাবলি বুট লাগবে 1 বস্তা, কে দিবে? ডাবলি বুট 1 বস্তা। কত কেজির বস্তা? হ্যাঁ 25 কেজি, 2500 টাকার বস্তা। 1 বস্তা ডাবলি বুট লাগবে, কে দিবে? লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন। চিনি লাগবে 2 বস্তা, কে দিবে? চিনিটা কে দিবে বলেন? চিনিটাই তো সবচেয়ে বলো, নবী বলছে না শরবতের কথা, বলেন কে দিবে? চিনি। এই তুমি চিনি দাও। লিল্লাহি তাকবীর। 2 বস্তা লাগবে, কিন্তু 1 বস্তা দিবা, আর 1 বস্তা কে দিবে? চিনি। 1 বস্তা পাইছি, আর 1 বস্তা কে? চিনি। আর 1 বস্তা চিনি কে দিবে বলেন? আল্লাহ যে দিবে তারে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দিবা, তার সন্তানদেরকে আমার চাইতে বড় আলেম বানাই দিবা। বলেন 1 বস্তা পাইছি, আর 1 বস্তা কে দিবে? চিনি। 2 বস্তার 1 বস্তা পাইছি, কোন কি আল্লাহর বান্দা নাই? আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। কে রে? আর 1 বস্তা পাবো না? আমি পাবো, আমি জানি পাবো। যারা দিবেন তারাই ভালো থাকবেন ইনশাল্লাহ, বলেন। এরপরে খেজুর লাগবে 30 কেজি। যেই খেজুরের কথা নবী ডাইরেক্ট হাদিসে বলছে, বলেন 30 কেজি খেজুর কে দিবেন? জীবনটা ধন্য হয়ে যাবে, আমি জিহাদি বলে গেলাম। বলেন 30 কেজি খেজুর কে দিবে? খেজুর, খেজুর দেওয়ার মতো কে আছে? 30 কেজি খেজুর। আল্লাহর কোন পাগল আছেন? হুজুর আমি এতিমদেরকে দিলাম যেন আমার বাবা মা কবরে ভালো থাকে, আমার কামাইতে বরকত হয়। বলেন 30 কেজি খেজুর কে দিবে? খেজুর দেওয়ার মতো কে আছে? কি নাই? 30 কেজি খেজুর বেশি না তো? 30 কেজি। আল্লাহ তোমার যেই পাগল দিবে তাকে তুমি কবুল করবা, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। এই খেজুর দেওয়ার মতো নাই কেউ? শোনেন একটা কথা বলি, বিশ্বনবী বলছে যারা খেজুর দিয়ে ইফতারি করাবে আমি নবী তার সাথে জান্নাতে ইফতারি করব। আরো জোরে করুন, আরো জোরে। বাপ যদি বাইসে থাকতো 30 কেজি খেজুর দিতেন, 50 কেজিও যদি লাগতো যে আব্বারে সুস্থ করতে 50 কেজি খেজুর লাগবে। অনেক পাগল আছে দেওয়ার জন্য পাগল। 30 কেজি খেজুর বলেন কে দিবেন? 30 কেজি খেজুর একটা লোক নাই দেওয়ার মতো। আচ্ছা 10 কেজি 10 কেজি করে কত? যদি আমি 10 কেজি, আমি 10 কেজি, অথবা একজনে দিয়ে দিবেন। 30 কেজি খেজুর যদি 30 দিনে 1 কেজি করে ছাত্ররা খায়, ইনশাল্লাহ তাআলা মনে রাখবেন রোজা শেষ হওয়ার আগে আপনার মনের আশা পুরো হবে ইনশাল্লাহ। বলেন বলেন তো একজন কে দিবেন 30 কেজি? 10 কি তুই দিবি? লিল্লাহি তাকবীর। আমার ছোট ভাই মেরাজ 30 কেজি খেজুর দিবে, আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। এই আর কেউ দেওয়ার মতো আছেন? হ্যাঁ এই তুই 30 কেজি দিবি না 10 কেজি দিবি? 30 কেজি। চিনি রয়ে গেছে 1 বস্তা, কেউ দিবেন না আর 1 বস্তা চিনি? 30 কেজি চিনি, 2 বস্তা চিনি লাগতো, 1 বস্তা পাইছি, আল্লাহর এক বান্দা 1 বস্তা দিবে। আর একজন বলেন তো আর 1 বস্তা চিনি কে দিবেন? এই রোজাদারকে খাওয়াবেন, আপনি জান্নাতে খাবেন ইনশাল্লাহ। বলেন নাই কেউ আর 1 বস্তা দেওয়ার মতো? হ্যাঁ আল্লাহ, তবে এইবার আমি পাবো ইনশাল্লাহ। এবার বড় আশা আছে। রমজান মাসে ছাত্ররা খাবে, সারা বছর তো কেউ বলতে পারবে না যে ইলিয়াস রহমান জিহাদি তার মসজিদে কালেকশন করে তার ছাত্রদেরকে খাওয়ায়। আল্লাহ তাদেরকে খাওয়ায়, আলহামদুলিল্লাহ। বলেন 10 জন মানুষ দাঁড়াবেন, 10 জন প্রাণ খুলে দোয়া করব। 10টা সোয়াবিন তেল লাগবে, 10টা সোয়াবিন তেল। লিল্লাহি তাকবীর। তুমি একাই 2টা? বলেন তুমি একটা, 3টা, আর 7 জন। 2 জন করে দিলে, 2টা করে দিলে 1। তুমি কয়টা? একটা। আপনি কয়টা? এই
দুইটা, কয়টা হলো? 6। তুমি কয়টা দিতে চাইছো? একটা। তুমি দুইটা, এই দুইটা, 5টা, 7টা, 8টা, তুমি একটা, 9টা, 10টা, 11টা, 12টা। লিল্লাহে তাকবীর। 1 ডজন হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, মা বাবারে সুখে রাখবা কবর। কার জানো মা পড়ে আছে কবরে, মালিক তুমি ভালো রাখো তাদেরকে। আল্লাহ জোরে কান মারহাবা। এই সরিষার তেল লাগবে আল্লাহর এক বান্দা মুড়ি মাখানোর জন্য। এটা কিন্তু দামি জিনিস। 10 লিটার কে দিবে? সরিষার তেল 10 লিটার। সরিষার তেল 10 লিটার লাগবে, কে দিবেন? 10 লিটারের একটা বোতল। মুড়ি মাখানোর জন্য ছাত্রদের, কলিজার টুকরা এতিম ছেলেদের মুড়ি মাখাইতে 10 লিটার একটা তেল লাগবে, কে দিবেন বলেন? একজন বলেন, কে আছেন দেওয়ার মতো? 10 লিটারের 2টা, 5 লিটারের 2টা, অথবা 10 লিটারের একটা। বলেন কে দিবেন? সরিষার তেল নাই দেওয়ার মতো? আল্লাহর কোন বান্দা নাই? 5 লিটারের একটা সরিষার তেল কে দিবে? দেখি তো, দুইজনে মিলে 2টা দেন তো। 2টা সরিষার তেল কত? 5 লিটার একটা। লিল্লাহে তাকবীর। আপনি একটা, 2টা হয়ে গেছে সরিষার তেল। লিখে রাখো। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আমি জানি আপনাদের মন অনেক ভালো। 30টা সেকেন্ডে 2জন পাগল দাঁড়াবেন, 2টা। জানি না কোন যুবকের কপাল এখন খুলে যাবে। আপনার চাউলের ভাত খাইয়া রোজা রাখবে, আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে রমজান মাসে। 2 বস্তা চাউল লাগবে। বলেন তো কে দিবেন? 2 বস্তা চাউল। লিল্লাহে তাকবীর। 2 বস্তা না 1 বস্তা? 1 বস্তা। আর একটা লোক কে দিবেন? বলেন। আর একটা লোক কে দিবেন? 1 বস্তা পাইছি। আর 1 বস্তা চাউল কে দিবে? চাউল তো কোনো ব্যাপার না মিয়া, বলেন না কে দিবেন? 2 বস্তা চাউল। রমজান মাসে যে ছেলেগুলা দাঁড় থাকবে তাদের জন্য 2 বস্তা চাউল। 50 কেজি ওজনের 2 বস্তা চাউল। বলেন। 1 বস্তা পাইছি। আর 1 বস্তা কে দিবেন? আর 1 বস্তা। আর 1 বস্তা দেওয়ার মতো কেউ নাই? বলেন কে দিবে? আর একটা লোক বলেন। আপনি দিবেন? তুমি? লিল্লাহে তাকবীর। আল্লাহ ওরে তুমি অনেক বড় আলেম বানাইও, আর বাবা মারে মাফ করে দিও। হে, আলু লাগবে 2 বস্তা। আলু তো সস্তা। বলেন 2 বস্তা আলু কে দিবে? তুমি দেবে 1 বস্তা। তুমি আমার 1 বস্তা চাউল, 1 বস্তা আলু, 1 বস্তা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি এই 2জন বান্দাকে মাফ করে দিও, তার বাবা মারে মাফ করে দিও। আর নিজেরা দেহে দেহে কি মারতাছেন মিয়া? এখানে এমনও বড় লোক আছে আমি দেখতাছি, মনে মনে ভাবতাছে এই যে হুজুর যা চাইতেছে এগুলা যদি আমি দেই আমার কমিয়া যাবে। না, কমবে না, বরঞ্চ 10 গুণ বাড়বে। এই যে ইলিয়াস রহমান জিয়াদি যে মসজিদ করছে কোটি কোটি টাকা খরচ করিয়া, যেই টাকা খরচ করে মসজিদ করছে এর চাইতে 10 গুণ আল্লাহ আমারে দিছে। নাহলে আমার মতো একটা তেলা পোকা পাখি একা মসজিদ করা তুমি কি মনে করলাম মিয়া? আল্লাহ না দিলে কইতে দিছি, যা খরচা করছি তার সাথে 4 গুণ আমার আল্লাহ বেশি দিয়ে দিছে। দান করলে কমবে না। দামি 2টা জিনিস এখন লাগবে, এদিকে তাকান। 2 বস্তা পেঁয়াজ লাগবে, কে দিবে? 2 বস্তা পেঁয়াজ। পেঁয়াজের দাম তো একবারে সস্তা হন কোন 35 টাকা কেজি। 2 বস্তা পেঁয়াজ কে দিবে? 2 বস্তা পেঁয়াজ বলে ফেলেন। 1 বস্তা 1 বস্তা 2 জনে মিলে 2 বস্তা দিবেন। বলেন কে দিবেন? পেঁয়াজ। পেঁয়াজ 1 বস্তা দেওয়ার মতো কে আছেন? বলেন। 2 বস্তা 2 জনে দিয়ে দিবেন। লিল্লাহে তাকবীর। কি নাম তোমার? 2 বস্তা না 1 বস্তা? 1 বস্তা। আর একজন দিবে কি 1 বস্তা? বলেন।
লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার কাছে ফেল বলতে কোনো শব্দ নাই। ওই যে ওনার নাম লেখেন, কি নাম আপনার? হ্যাঁ, আল্লাহ ওনার সন্তানটাকে আলেম বানায় দাও, বাবা মাকে মাফ করে দাও। সবই পায়া গেলাম, শুধু একটা জিনিস বাকি রইল, এক বস্তা চিনি। লাস্টে যে ব্যক্তি দিবেন এই ব্যক্তির জন্য আমার প্রাণ খুলে দোয়া থাকবে। ওই ভাগ্যবান ব্যক্তি কে হবেন বলেন? আর এক বস্তা চিনি কে দিবেন বলেন? আছেন কেউ এক বস্তা চিনি দেওয়ার মতো? আরেকজন আর এক বস্তা চিনি, এক বস্তা চিনি বাকি রয়ে গেছে। আল্লাহর কোন ওলি আছেন এক বস্তা চিনি দিবেন বলেন তো? চিনির দাম বেশি এর লেগে দিবেন না নাকি? যেটা বেশি দাম জান্নাতটাও বেশি দাম, জান্নাতটাও বেশি দামের পাবেন বলেন। এই বেড়ে, এই আবু বকর, তুমি এইভাবে আনছো দিয়ে পারবা? হ্যাঁ, আমি খিচুড়ি পাকাইছি ওদের জন্য, যারা দূরের থেকে আইবো এক প্যাকেট করে খাইয়ে সারা রাত ইবাদত করবো। সবাই না হইলে কিন্তু মাইর আছে কপালে, কারণ আমি বদনাম করতে রাজি না। বুঝেন না আমার কথা? আমি তো এইভাবে খাওয়াবার নিয়ত আমার ছিল না। আমি এইভাবে খাওয়ামু, যেদিন খাওয়ামু সেদিন গরু একটা জবাই দিয়ে খাওয়ামু। এই কলিজা আমার আছে আলহামদুলিল্লাহ বলেন। ওই একটু খাওয়াই, আমি বদনাম করতে রাজি না। দোয়া করেন যেন সবার হয় ইনশাল্লাহ বলেন। তবে খেসুরিটা খুব মজা হয়েছে, মজা, কঠিন মজা। তারাই খাবেন যারা রোজা রাখবেন ইনশাল্লাহ বলেন। 30টা সেকেন্ড আমি বলবো, একটা আল্লাহর পাগল লাভ দিয়ে দাঁড়িয়ে বলেন, হুজুর আমি এক বস্তা চিনি দেবো বলেন। আপনি হজ করতে পারবেন বলেন, কে দিবেন? হজের নিয়াত করে এতিমদেরকে এক বস্তা চিনি দিবেন কে? চিনি এক বস্তা দেওয়ার মতো নাই কেউ? আচ্ছা, আপনি এক বস্তা পারবেন না। আল্লাহর কোন বান্দা আছেন নগদ হুজুর এই রাত্রে বলে দান করতে কইছে আমার নবী, আমার মায়ের জন্য বাবার জন্য 1500 টাকা 100 টাকা দান করবো, দেন। কে দিবেন? আসেন দেন, হাতে দেন, আমার হাতে। কে দিবে? আমি বলে গেলাম প্রাণ খুলে দোয়া করব। 1000, 2000, 5000, 100, 200 টাকা আমার হাতে দিবেন। আল্লাহ তোমার এক বান্দা প্রথম 200 টাকা, আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও মালিক রে। তোমার সন্তানগুলাকে কবুল করে নিও। এদি সব মিরপুরের পাঠিয়ে দাও তাড়াতাড়ি। 1000, 2000, 5000, 10000। আল্লাহ তুই আইসর করতে আবার, তুই একদিন অনেক টাকার মালিক হবি। বসেন, যে দিবেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। দোয়া কবুল হয়ে যাবে, এক্ষুনি দোয়া কবুল হবে, এক্ষুনি দোয়া কবুল হবে। আল্লাহ কবুল করেন। বসো বাবা, মারহাবা। আসেন তাড়াতাড়ি, জলদি আসেন, জলদি আসেন, আস্তে আস্তে আসেন। আল্লাহ সবার টাকা কবুল করেন। যে আসবেন উমরায় যাইতে পারবেন, আসেন, আসেন তাড়াতাড়ি। আল্লাহ কবুল করেন। এ মালিক কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহ সবার জানে মালে বরকত দাও, হালাল রিজিকের ব্যবস্থা করো। এদের সন্তানগুলোকে আলেম বানাও, এদের বাবা মাকে মাফ করে দাও। বসে পড়েন, তাড়াতাড়ি বসেন, মেহরবানি করে বসেন। আসেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি মেহরবানি করে বসে পড়েন। যারা দিচ্ছেন আল্লাহ সবাইকে কবুল করেন, জলদি জলদি। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন, এদের সন্তানগুলোকে অলি বানাই দেন, জোরে কানা আমিন। আল্লাহ 100 টাকাই তো বেশি দেই, 500 টাকা নাই কে? এই মেয়া, হ্যাঁ দোয়া করবো আমি সবাই লেগে। বসেন, মেহরবানি করে বসেন, মেহরবানি করে বসেন। আল্লাহ সবাইরে কবুল করেন, সকলে জানে মালে বরকত দান করেন। বসে পড়েন, এখন বসেন, তাড়াতাড়ি বসেন। বসা বসা দেন না কেন? দোয়া যে দিবেন হেডাই কবুল। এই যে আরেকজন লাস্টে পেয়ে গেছে 1 বস্তা চিনি, লিল্লাহি তাকবীর। লাস্টের ব্যক্তি এই যে 1 বস্তা চিনি, হ্যাঁ পড়ে যাইতেছে, করুক। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দিছে, আল্লাহ জোরে কোন মারহাবা। কি আর কেউ নাই? 1500 টাকা দিবে? আর কেউ নাই 100 টাকা দিবে মায়ের জন্য, বাবার জন্য? আসেন, বাত্তিটা বন্ধ করে এখন মাওলারে ডাকবো, এত জোরে জোরে ডাকবো জীবনে সব গুনাহ যেন মাফ হয়ে যায়। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 এই দুই তলায় যা অনেকে টাকা দিবে illallah 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহ বাদে কোনো মাবুদ নাই আল্লাহ বাদে কোনো ইলাহ নাই আল্লাহ তোমার পাগলগুলি অনেকে কাঁদছে এই মসজিদে কার যেন মা নাই কার যেন বাবা নাই
গত বছর বাবা মা বেঁচে ছিল, আজকে কবরে চলে গেছে। যাদের বাবা মা কবরে, তাদের গুনাহগুলো এখন মাফ করে দিবা। গত বছর মাকে নিয়ে বাবাকে নিয়ে একসাথে ইফতারি করছে, অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ সকলের বাবা মাকে তুমি মাফ করে দাও। মেহরবানি করে আপনাদের কাছে আমার দাবি থাকবে, এই মসজিদ মাদ্রাসা আপনাদের, আমার না। এটার সুখ দুঃখ আপনারা দেখবেন ইনশাআল্লাহ। মসজিদের 3 তলার কাজ খুব দ্রুত ধরব, সবাই একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আপনি যদি নাও দেন 1 টাকা, তাও মসজিদ 5 তলা হবে ইনশাআল্লাহ। সে তৌফিক আল্লাহ আমারে দিছে। তবে আপনারা কইবেন, সমালোচনা করবেন, হুজুর কারো কাছে চায় না, মসজিদ কারো ব্যক্তিগত হয় না, 10 জনেরটা দিয়েই হয়, ঠিক না? এই জন্য আপনাকে দাওয়াত দিলাম, মানসিকভাবে রেডি হন। অন্তত 10 বস্তা 50 বস্তা, 1টা বস্তা হলেও সিমেন্ট আপনি শরীক থাকবেন, 1 টন রড দিয়ে হলেও শরীক থাকবেন। আমি তো 2 তলা পর্যন্ত কমপ্লিট করছি, কারো তো কিছু কই নাই যে আপনারা চাইরে না দেন। এখন আপনারা অনেকে সমালোচনা করেন, জেহাদি একা একাই করে, আমার কাছে চায় না, তাই চাইলাম। যখন কাজ দড়ি দেবেন তো ইনশাল্লাহ দেন, নিয়ত আছে তো? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করবা, আল্লাহর জান্নাতে ঘুমায় থাকবা। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। সারাটা বছর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সদা সর্বদাই ভালো থাকবেন, সব সময় নিজেকে পরিপাটি রাখবেন। যখনই হাত পাতবো তখনই যা পারেন দান করবেন ইনশাল্লাহ বলেন। তবে আপনাদের প্রতি আমার দাবি থাকবে, রমজানে চাউল 2 বস্তা লাগবে না, চাউল লাগবে প্রায় 10 বস্তার মতো। আপনাকে যাকে তৌফিক আছে, 1 বস্তা চাউল কিনা মাদ্রাসার বারান্দায় দিয়ে যায়। বাপ বাইচা থাকলে খাইতো না, মা বাইচা থাকলে খাইতো না। আরে আমি ইলিয়াস রহমান জিহাদি যদি জানতাম যে আমার মার 2টা কিডনি লাগবে, আমার বাড়ি গাড়ি সব বেচা হইলো, মায়ের কিডনি পাল্টাইতাম, ঠিক না? চলে গেছে তো মা, এখন কইতে খাওয়াম। এই জন্যই তো মাল লেগে এই মসজিদ করলাম। অতএব সবার জন্য দোয়া রইল, যে যেখান থেকে পারেন বেশি বেশি করে দান করবেন ইনশাআল্লাহ, বডি ভালো থাকবে। অনেকেই দোয়া চাইছে আমার কাছে। একটা যুবক দোয়া চাইছে, ওদের ব্যবসা বাণিজ্য ভালো না, আল্লাহ তার ব্যবসায় বরকত দান করো। আর একজন দোয়া চাইছে, হুজুর আমার জনম দুঃখিনী মা গত বছর বাইসে ছিল, আজকে দুনিয়ায় নাই। আর একটা ছেলে বলছে, হুজুর আমার বাড়ি বাউফল, বরিশাল বাউফল আমতলি, হুজুর গত বছর আমার আব্বা বেঁচে ছিল, রমজানের 2.5 মাস পরে আমার আব্বা মারা গেছে। এইবার রমজান কারেন্ট ইফতারি করব, পাই না। আল্লাহ ছেলেটার বাবাকে মাফ করে দিন। অনেকের বিবি বাচ্চা ছিল, বাইসা মারা গেছে, দোয়া করেন। সবাই সবার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা। 30টা রোজা সবাই রাখবেন তো? 30 দিন তারাবি পড়বেন তো? 30 দিন ইফতারি করবেন তো? রোজার আগে আবার ব্যারামে চাপ দেবে না তো? নামান হাত। এখন মুনাজাতের মাধ্যমে আপাতত বিদায় নিব ইনশাআল্লাহ। এরপরে শেষ রাত্রে আপনারা সারা রাত মসজিদের ভিতরে জিকির আজকার করবেন। 2 তলা আমার খোলা আছে, যারা কোরআন তেলাওয়াত করতে চান 2 তলায় যেয়া জিকির আজকার করবেন, নামাজ পড়বেন সারা রাত। মসজিদ সবার জন্য ওপেন, মসজিদ সারা রাতের ভিতরে 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না আমাদের ইনশাআল্লাহ। যখন যে পারেন জিকির আজকার করবেন, শুইয়া পারেন, বইয়া পারেন। ভালো না লাগলে মসজিদের উপরে ছাত্রকো বেডিং আছে, ঘুমায় পড়বেন। তাও যদি ভালো না থাকে, ভালো না লাগে, আবার ওইটা উজু করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটা, কেউ রাস্তাঘাটে বাজে গল্প, বিড়ি টানাটানি, মোটরসাইকেল নিয়ে দৌড়াদৌড়ি চলবে না, মন থাকবে। এই বিড়ি টানাটানি গল্প করা, এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, সাক্ষী রাহি মসজিদ, টাটকা শয়তানি, তোর কপালে জুতার বাড়ি। যেই মসজিদে আসো এই মসজিদে থাকবা ইনশাআল্লাহ বলেন। ফজর পর্যন্ত থাকবো, রাজি আছি তো? ফজর পর্যন্ত আসি তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন না?